হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবে সবাই। কেমন আছেন আপনারা? সরি একটু ডিলে হয়ে গেছে, কারণ হচ্ছে আমার মাইক্রোফোনের একটু প্রবলেম ছিল। আই হোপ আপনারা এখন আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। লেট মি নো, আমাকে একটু আশির করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করি তাহলে। লাস্ট ক্লাসে আমাদের হচ্ছে টিম ফরমেশন হয়েছে, টপিক চুজ করা হয়েছে। আজকে একটা অ্যাসাইন করা টাস্ক ছিল, সেটা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনিয়ারগুলো রেডি করা। আই হোপ আপনারা করেছেন অ্যান্ড রেডি করবেন। আমি একটু আপডেটগুলো জানতে চাই, যারা রিপ্রেজেন্টেটিভ আছেন একটু বলবেন আপনাদের আপডেটগুলো কী অবস্থা, করা হয়েছে কিনা। জি ভাইয়া, করা হয়েছে। কোন টিমে আপনি? টিম ওয়ান? টিম টু ভাইয়া। টিম টু? ওকে, বাকি টিমের আপডেটগুলো একটু জানান। টিম টু হয়েছে, তারপর টিম ওয়ান হ্যাঁ, অ্যান্ড টিম থ্রি? 3 এরটাও করা হয়েছে। নাইস, টিম ওয়ান আপডেট করা হয়েছিল। লাভলি। তো সবাই একটু ডক ফাইলটা ওপেন করেন আপনাদের, আমি একটু পর সিরিয়ালি হচ্ছে দেখব। তারপর ইমতিয়াজ ভাই, আপনাদের কি অবস্থা? জি ভাইয়া, মোটামুটি করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। টিম ওয়ানের রিপ্রেজেন্টেটিভ কে জানি? ইয়াসিন আরাফাত। জি ভাইয়া। ওকে, আচ্ছা দাঁড়ান, আপনারা একটু রেডি হন সবাই ফাইলগুলো নিয়ে, আমি প্রেজেন্ট করতে বলবো আপনাদের। তার আগে একটু আমি প্রেজেন্ট করি কয়েক মিনিটের জন্য, অ্যান্ড কিছু বিষয় একটু কনফার্ম হয়ে নিই। সেটা হচ্ছে আপনাদের টিমের যে ইনফরমেশনসগুলো একটা শিটের মধ্যে আপডেট করতে বলা হয়েছে, আপনারা করেছেন নিশ্চয়ই এগুলো সব। আমি দেখতে পাচ্ছি আপনাদের টপিকও মোটামুটি চুজ করা হয়েছে, বুক সেলিং, ট্রাভেল এজেন্সি। তারপর টিম থ্রি এর দুইটা টপিক ছিল, এখান থেকে আপনারা একটা ফাইনাল করতেছেন আমাকে বলেছিলেন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকের রিলেটেড কিছু, তাই না? জি ভাইয়া। মুসলিম লাইফস্টাইল স্টোর, মেন্টাল হেলথ। আচ্ছা, সারাজবিন তো ক্লাসে নাই। ওকে, এটার কাজ তাহলে শেষ না আপনাদের? ফাইনাল করা হয়েছে সবার ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং? জি ভাইয়া। থ্যাংক ইউ। ওয়েল, তাহলে আমরা কন্টিনিউ করি। কোনো টিম চেঞ্জ বা কোনো নতুন মেম্বার অ্যাড টেড এরকম কিছু হয়েছে কোথাও? না। পারফেক্ট, জানাবেন কোনো আপডেট থাকলে। আর এখন থেকে আপনাদের টপিকও ফিক্স করা হয়ে গেছে এবং টিমের মেম্বাররাও সব কিছু ফিক্সড মোটামুটি। তো এরপরে যদি কোনো চেঞ্জ বা কোনো ইস্যুস তৈরি হয়, সেগুলো পসিবল হবে না। আপনারা চেষ্টা করবেন মার্চ করে করার জন্য, কনসিডারেশনটা রাখবেন। টিম ওয়ার্ক করার ক্ষেত্রে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস থাকে, তো সেই চ্যালেঞ্জেসগুলোকে আপনারা ওয়াইজলি ডিল করবেন। আর মেজর কোনো ইস্যুস হলে আমাকে জানাবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আপনারা ওয়ান বাই ওয়ান প্রেজেন্টেশনটা শুরু করেন। টিম ওয়ানের ইয়াসিন আরাফাত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন অ্যান্ড লেট মি সি কী করেছেন। জি ভাইয়া। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা। একটু বড় করে নেন স্ক্রিনটা, দেন আপনি একটা একটা করে প্রশ্ন পড়েন, দেখি কি আছে এখানটাতে। অ্যান্ড প্রত্যেকটার প্রশ্নের পিছনে লজিকটা কি, কেন এটা জিজ্ঞেস করতেছেন, এটার দ্বারা কোন প্রবলেমটা আপনারা মনে হচ্ছে জানতে পারবেন, এগুলো একটু এক্সপ্লেইন করবেন। প্রথমে দেখতে পাচ্ছি এজ, জেন্ডার অ্যান্ড অকুপেশন, এগুলো তো ডেমোগ্রাফি ডেটা। দেন পরেরগুলো থেকে বলেন। না, হ্যাঁ, এটা জাস্ট উপরে রাখছিলাম। হুম। আমাদের প্রথমটা হচ্ছে নাম্বার ওয়ান। আই কুড সি, ডু ইউ লাইক টু রিড বুকস? হুম। এটা তারপর হচ্ছে এটা পিছনে জিজ্ঞেস আহ, করার উদ্দেশ্য কি, মানে উনি পছন্দ করতেও পারে নাও পারে, এটার দ্বারা প্রবলেম কি জানতে পারবেন আপনারা? প্রথম হচ্ছে আমরা যখন ইন্টারভিউ করবো, ও যদি বই পড়ার ইন্টারেস্ট না থাকে তাহলে তো আমরা ইন্টারভিউ সাথে করবো না। তাহলে আপনি শুরুতেই ইন্টারভিউ যাকে করবেন, পার্টিসিপেন্ট যখন চুজ করবেন, তখন এইভাবে ওয়াইজলি চুজ করা উচিত না। সে আপনি অনেক ঘটা করে একজনকে ইন্টারভিউর জন্য নিয়ে আসছেন এবং উনি রেডি, অ্যান্ড ওনাকে শুরুতে প্রশ্ন করলেন আপনি কি বই পছন্দ করেন কিনা পড়তে। উনি বললো না, ঠিক পছন্দ করি না। তাইলে ভাই ওনার দিয়ে কী কাজ আমার, তাই না? সো আমি না, যখন পার্টিসিপেন্ট চুজ করবো, তখনই হচ্ছে ওয়াইজলি ডিসিশন নিব। যেমন আমি তিনজন আপনাদেরকে সিলেক্ট করে দিতে বলছিলাম, বা তিনজনকে মার্ক করতে বলছিলাম আপনাদের আশেপাশের মানুষজন থেকে, বা যে কোনো তিনজনকে আপনি চুজ করবেন। সো এই তিনজন কারা হবে? অবশ্যই যারা বই নিয়ে মোটামুটি কনসার্ন তারা, হ্যাঁ। তো ওনাদেরকে যদি আপনি নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন পছন্দ করি কিনা, এটা আসলে আইস ব্রেকিং টাইপের একটা হবে হয়তো। উনি বলবেন হ্যাঁ পছন্দ করি, ভালো লাগে।
বাট আপনি তো জানেনই সে পছন্দ করে কি করে না, তাই না? আচ্ছা ফাইন, এটা ধরলাম। তারপর না জিজ্ঞেস করলেও হয় আর কি। বুঝছেন? তারপর সেকেন্ডটা হচ্ছে আহ, তুমি কিভাবে বই কিনো বা সংগ্রহ করো সরাসরি যদি। পড়েন, সমস্যা নেই। সো হাউ ডু ইউ কালেক্ট বুকস, রাইট? এভাবে পড়েন, পড়ার পর আপনি বলেন নিজের মতো। ওকে, তারপর সেকেন্ড হচ্ছে সো হাউ ডু ইউ কালেক্ট বুকস। এটা মানে উনি বইটা পারচেস করে বা কিভাবে, সে একটা নতুন বই আসলো, উনি তো অবশ্যই ইন্টারেস্টেড, এখন নতুন কোন একটা বই আসলো, এটা সে কিভাবে কালেক্ট করে, এই জিনিসটা। জি। ওকে। আহ, 3 নম্বর হচ্ছে ডু ইউ কালেক্ট বুকস ফ্রম অনলাইন অর অফলাইন। তো এটা আমরা ওকে জিজ্ঞেস করবো, মানে তুমি কিভাবে বই কিনো, অনলাইন থেকে না অফলাইন থেকে। হুম। তারপর 4 নম্বর হচ্ছে হুইচ ডিভাইস ডু ইউজ টু বাই বুকস, মানে তুমি বই যখন কিনো তখন তুমি কি কোন ডিভাইস থেকে বেশি ইউজ করো, মোবাইল থেকে না ওয়েব থেকে, এরকম টাইপের। ওকে। তারপর হচ্ছে ডিভাইসটা জানার 5 নম্বর মাধ্যমে কি হবে, জেনে কি হবে ডিভাইস? হচ্ছে ভাই, আমরা যখন ডিভাইস ইউজ করবো, লাইক ইউজার কোন ধরনের ডিভাইস বেশি ইউজ করে, হুম কি ওয়েব থেকে না মোবাইল থেকে, হুম হুম। তো জানা। ওকে। তারপর হচ্ছে নাম্বার 5, ফ্রম হুইচ ওয়েবসাইট অর অ্যাপস ডু ইউ কালেক্ট অর বাই বুকস, মানে তুমি কোন ওয়েবসাইটটা বেশি ইউজ করো বই কিনতে। ওকে। নাম্বার 6, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য সাইট দ্যাট ইউ কালেক্ট ফ্রম, তোমার এক্সপিরিয়েন্স কেমন তুমি যখন বই কিনো ওই ওয়েবসাইট থেকে, ওভারঅল এক্সপিরিয়েন্সটা আচ্ছা, কি এটার দিতে মানে পারো। এটা এটা যদি আপনি জিজ্ঞেস করেন, এখান থেকে আপনি ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে আপনার কি কাজে লাগবে মনে হয়? এক্সপিরিয়েন্স মানে আমি আহ, আমাদের হচ্ছে যে কেমন স্মুথলি সে বই কিনতে কোনো হ্যাসিং হচ্ছে কিনা, সে চেক করতে, মানে ওরকম জানার জন্য যে মানে এক্সপিরিয়েন্স কেমন, বা আমি বলি না যে এটা কেমন কিনতে, কেমন ওয়েবসাইটটা মানে ভিজিট করলে কেমন লাগে বা তোমার, আচ্ছা, এরকম সব টাইপের বই পাওয়া জানতে। যায় কিনা, সে যেটা সার্চ করছে ওটা আছে কিনা অ্যাভেলেবেল, হ্যাঁ, মানে এই ওর জিনিস। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, মানে ইজি কিনা, স্মুথ কিনা। ওকে। তারপর 7 হচ্ছে ফ্রম হুইচ সাইট ডু ইউ ফাইন্ড অর কালেক্ট বুক কমফোর্ট। ফ্রম হুইচ সাইট ডু ইউ ফাইন্ড অর কালেক্ট বুকস কমফোর্ট ফিল, এটা কি লিখছেন, কি বোঝাচ্ছেন? না, এটা এটা আমার গ্রামাটিক্যালি ঠিকঠাক করতে হবে। আমাদের 7 নম্বর দেখে আছে। এটা হচ্ছে মানে এটা 7 বাংলাতে, আপনি কোন সাইট থেকে বই সংগ্রহ বা খুঁজতে কমফোর্টেবল ফিল করেন কিনা, এরকম টাইপের। মানে ও যখন একটা ওয়েবসাইটে যাবে, ওই যেটা আপনি একটু আগে বলছিলেন যে সে সবকিছু পাচ্ছে কিনা। তাহলে এখানে কমফোর্ট এফ ডাব্লিউ এল হবে না, অনুভব করা। এখানে ফুল তো এই ফিল তো পূর্ণ করা বোঝায়। হুম। স্পেলিংটা আপনারা গ্রামারলি ইউজ করবেন এবং গ্রামাটিক্যাল ইররগুলো অবশ্যই ঠিকঠাক রাখবেন। প্রেজেন্টেশন যখন করবেন আপনারা সরাসরি এই ডেটাগুলো উঠাইতে হবে প্রেজেন্টেশনে, সো এটা কারেকশন বা গ্রামাটিক্যালি কারেক্ট থাকাটা জরুরি। আচ্ছা বলেন আচ্ছা। তারপর। তারপর হচ্ছে 8 নাম্বারটা, when you collect books do you feel comfortable to collect from online or offline. এটা না অলরেডি জিজ্ঞেস করছেন ওই যে শুরুতে 3 নম্বরে। নাম্বার হচ্ছে এটা ডিরেক্ট আছে। আচ্ছা, এটা ইয়েলো মার্ক করে দেন, এটারও তাহলে দরকার নেই, ডাবল আসছে। নাম্বার 9, how important do you think it is to check the book information when buying books. এটা হচ্ছে আমরা জিজ্ঞেস করতেছি, তুমি যখন বই কিনবা হুম। তখন তুমি কি ধরনের ইনফরমেশন তুমি চাও, আহ, না, মানে এইখানটাতে এমন হতে পারে যে আপনি যখন বই কিনেন তখন বইয়ের ইনসাইড বা তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা চেক করে নেয়। অনেক সময় থাকে না, পেজিনেশন ভুল থাকে, তারপর আপনার দেখা যায় পেজ মিসিং থাকে, তারপর রিপিটেটিভ পেজ থাকে, অনেক রকমের ইস্যুস হতে পারে। সো ওই জিনিসগুলোর ক্ষেত্রে কি পলিসি বা কিভাবে কি, এটা একটা প্রশ্ন হতে পারে যে এমন হয় কি না সাধারণত, বা হলে কি করেন আপনি। সে আপনি বই কিনছেন, একটা বই কেনার পর ওটার মাঝখানে দেখলেন 4টা পৃষ্ঠা নাই, অথবা 2-3টা পেজ রিপিট আছে কিন্তু যেই পেজগুলো দরকার সেগুলো নাই। রিপিট থাকলে সমস্যা নাই, আপনি হয়তো ওগুলো স্কিপ করলেন, কিন্তু যদি পেজ মিসিং থাকে তাহলে কিন্তু ঝামেলা। ওইগুলোর ক্ষেত্রে কি করে বা কীভাবে মেনটেন ডিল করে জিনিসটা, এটা কিন্তু পুরো বইটাকে নষ্ট করে ফেলেছে। আপনি একটা গল্পের বই কিনছেন, মাঝখান থেকে 5 পেজ নাই বা 5 জায়গা থেকে 5টা 6টা পেজ নেই, তাহলে কিন্তু এটা পুরা মানে জিনিসটাই ধ্বংস করে ফেলবে, তাই না? আপনি হয়তো ওখানে কি আছে না জানতে পারলে পরবর্তী তথ্যগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবেন না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি।
আচ্ছা, এটা তাহলে এইভাবে লিখতে পারেন আরকি, যেটা বললাম আপনারা বুঝছেন না? বইয়ের কোনো মানে ইস্যুস যদি থাকে বা ইনসাইডে যদি কোনো ঝামেলা থাকে সেগুলোর ক্ষেত্রে কোনো পলিসি মেনটেন করেন কিনা, সে অনলাইন থেকে যদি পারচেস করে কেউ সেক্ষেত্রে কীভাবে করে, এটা চেঞ্জ করার কোনো স্কোপ আছে কিনা বা পায় কিনা, তারপর কেউ যদি এটা অফলাইনেও পারচেস করে সেক্ষেত্রে চেঞ্জ করে দেয় কিনা নিয়ে গেলে, এই বিষয়গুলো। আমি আমার টিমদেরকে বলবো নোট করবে। হুম, হাসান রাশিক বলেন। ভাইয়া আমি তো এই টিমে, আমাদের এখানে নিচে আর একটা প্রশ্ন আছে যে রিটার্ন পলিসি, তাহলে কি ওই রিটার্ন পলিসিটা এর ভিতরে ফেলানো যায় এই প্রশ্নটার ভিতরে? হুম হুম, গুছিয়ে আর কি, রিটার্ন পলিসি সহ সে কোনো প্রবলেম থাকলে বইয়ে সেটা কি করা যায় এভাবে রাখা যায়, সমস্যা নেই। তলায় নিচের দিকে এই প্রশ্নটা আছে ভাই, রিটার্ন পলিসি। দুইটাকে তাহলে মার্চ করবেন, হ্যাঁ। আর এটা দিয়ে যদি অন্য কিছু মিন করে ওকে। থাকেন, যেমন ভাই ইয়াসিন ভাই যেটা বলতেছিল, ওটা যদি হয় তাহলে ভিন্ন হিসাব। আমাদের মনে হয় এটা ছিল প্রোডাক্ট ডিটেইলসটা ঠিক আছে কিনা ওরকম টাইপের দেখুন আমরা হুম নাই। হুম, এই যে হ্যাঁ, বই কেনার সময় তথ্য যাচাই বাসায় মানে বুঝাচ্ছি যে আমাদের প্রোডাক্ট ডিটেইলস যখন আমরা সে কিনবে লাইক সব ঠিক আছে কিনা, প্রাইস টাইস কালার মানে এটা তো বই, প্রোডাক্ট ডিটেইলসে যা যা থাকে ওটা ওকে, বলেছিলাম আমি। বুঝলাম। তারপর বললাম আমাদের হাউ ইম্পর্টেন্ট আর বুক রিভিউ টু when it comes to buying books, এটা হচ্ছে যখন আমরা একটা বই কিনবো আমাদের এখানে ইউজারদেরকে রিভিউ কেমন আছে ওটা ওটা তোমাকে ইফেক্ট করে কিনা, মানে তুমি যখন বই কিনো তুমি রিভিউ দেখে কিনো কিনা এরকম টাইপের। বই যা হয় সাধারণত মানুষ বই কিন্তু সব বিষয়ের রিভিউ আসলে চলে না। বইটা সাধারণত দেখা যায় ইন্টারেস্টের উপর বেস করে মানুষ কিনে, ডিপেন্ড করে আপনি কী ধরনের বই কিনতেছেন। সো যদি বুঝছি। এমন হয় যে একটা বই অনেক বেশি রিভিউ করতেছে কেউ বা ভালো বলতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু উদ্বুদ্ধ নাও হতে পারেন যদি আপনার ওই ব্যাপারে আসলে ইন্টারেস্ট না থাকে। আপনি যদি কোনো কিছুর ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, সেই বইটাতে রিভিউ খারাপ আসলেও আপনি কিনবেন, বা ওই বইটাতে কেউ ভালো বলুক না বলুক সেটা কিছু যায় আসে না, হ্যাঁ। যে সো তাহলে এটা রাখবো না? না না না, এখানটাতে একটু চিন্তা করেন কিভাবে লেখা যায় জিনিসটা। আপনি যেটা মিন করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যখন কোনো বই কিনে তখন রিভিউটা সে কই থেকে দেখবে আসলে। রিভিউটা তো দুইভাবে দেখতে পারে, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে কিনলে বা অনলাইন ওয়েবসাইট থেকে কিনলে সেখানে হয়তো দেখতে পাবে, অথবা অনেকে বুক রিভিউয়ার আছে বিভিন্নভাবে বই রিভিউ করে, যারা ফ্রিকোয়েন্টলি পড়াশোনার সাথে জড়িত বা পড়ে ফ্রিকোয়েন্টলি, তারা হয়তো বিভিন্ন রাইটারের বইগুলোকে প্রেফার করে, কোন রাইটারের কোন বই আছে বা কেমন আছে, নতুন কী বই বই আসতে চলেছে, ওগুলোর ব্যাপারে তারা আপডেটেড থাকে এবং ওই যখনই আসে তখন ওটাকে কিনে নেয়। সো রাইটার প্রেফারেন্স দিতে পারেন, এবং হচ্ছে রিভিউর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ইট ডিপেন্ডস, এটা কোনো প্রোডাক্ট না, লাইক আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টটা কেমন, মানুষ কী বলতেছে দেখি, বিষয়টা এমন না। বই সাধারণত ওই প্রোডাক্টের মতো করে মানুষ কিনে না আর কি। দেখা যায় রাইটার দ্বারা বায়াস থাকে, অথবা দেখা যায় তার ইন্টারেস্ট একটা ম্যাটার করে আর কি। তো এক্ষেত্রে রিভিউটা না বলে আপনি বলতে পারেন যে কোনো প্রেফারেন্স থাকে কি না, নতুন কোনো রাইটার বা এমন কোনো রাইটারের বই যদি নতুন করে আসে আপনি কী করেন, সেক্ষেত্রে প্রথমে পাওয়ার ক্ষেত্রে কী করেন, এরকম থাকে না, অনেক বই পাবলিশ হয় ফ্রিকোয়েন্টলি। সে সামনে বই মেলা আসতেছে, অনেক রাইটারের বইয়ের জন্য মানুষ একটা হিউজ নাম্বার, একটা বিগ চাঙ্ক দেখবেন ওয়েট করবে যে ওনার বই নতুন কী আসবে, আসলে আমার কিনতে হবে, কী হবে না হবে পড়াশোনা পর আগে কিনতে হবে আমার, এটা থাকে না এরকম। সে যে আপনারা ইসলামিক রাইটারের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আরিফ আজাদের বইগুলো অনেক ফেমাস। মানে উনি কী লিখছে ওটা আমরা পড়বো কি না পড়বো পরেরটা পরে, আগে আমার কিনতে হবে 2 4 5 পিস, কজ আমার গিফট টিফট করবো, নিজের জন্য রাখবো। তো এটা লাগে বা ওরকম একটা ইন্টারেস্ট থাকে, কজ ওরকম হাইপ উনি ক্রিয়েট করছে। যখন হুমায়ুন স্যার ছিল তখন ওনার বইগুলো চোখ বন্ধ করে মানুষ কিনতো, কারণ কি, ওই যে রাইটারের বায়াস, মজা লাগতো পড়তে। তো এইভাবে আর কি, এই ইন্টারেস্টের জায়গাটা এইভাবে আমরা বলতে পারি বা জানতে যেতে পারি। জি, তারপর আমরা এডিট করবো না। হুম, তারপর নাম্বার 11 হচ্ছে আমরা আমাদের আজ করেছি ফেভারিট অনলাইন শপ চেক আউট এক্সপিরিয়েন্স, মানে তোমার যেটা ফেভারিট ওয়েবসাইট আছে তোমার চেক আউট এক্সপিরিয়েন্স কেমন ওটা জিজ্ঞেস করতেছি। সে যখন চেক আউট এক্সপিরিয়েন্স অনলাইন থেকে বই কিনলে যদি শুরুতে বলে যে আমি কিনি না, তখন তাহলে এটা বাদ না আমরা ইররিলেভেন্ট হয়ে যাবে আর কি, তাই না? এটা তাহলে স্কিপ করে আপনি অন্য প্রশ্নে যাবেন। জি, তারপর হচ্ছে আমরা আবার যেহেতু 12 এ চেক আউট এক্সপিরিয়েন্স পজিটিভ নেগেটিভ মানে আহ, কেমন ওভারঅল যেটা হচ্ছে এটা কি পজিটিভ না নেগেটিভ কিনা। আচ্ছা, একটা, আচ্ছা ঠিক আছে, আপনারা এটা সবগুলো রিভিউ করেন, দেন আরেকটা মাথায় আসছে আইডিয়া, সেটা বলবো না। আচ্ছা বলে ফেলি, না হয় ভুলে যাবো আমি। সেটা হচ্ছে ধরেন আপনারা যারা টিমে আছেন, প্রত্যেকে তো কজন আপনাদের টিমে, 4 জন, প্রত্যেকে 5 জন 3 জন, ভাইয়া। 5 জন, যদি 3 জন করে আপনি করেন তাহলে 3 5 15 জন। এর মধ্যে আপনারা চেষ্টা করেন 2 জনকে এক ক্যাটাগরির, সে বই টই পড়ে এরকম, একজনকে রাখেন যারা কিনা একাডেমিক বই পারচেস করতে হয়, সেই স্টুডেন্ট টাইপের আর কি, ফ্রিকোয়েন্টলি একাডেমিক বই পারচেস করা লাগে, সে স্কুল কলেজে পড়ে এরকম, হ্যাঁ, একাডেমিক বইগুলো সে কই থেকে পারচেস করে, অথবা ভার্সিটিতে পড়ে সেক্ষেত্রে। হুম,
জি তারপর আর দুইজনকে রাখলেন নর্মালি বইটি পড়ে এরকম বা ইউনো স্টুডেন্ট ছাড়া জি। অন্য যে কোনো দুজনকে জি বলেন তারপর 13 নাম্বার কাস্টমার সাপোর্ট while using an e-commerce ওয়েবসাইট। আমরা এটা বেসিক্যালি হচ্ছে কোনো ওয়েবসাইট কিনে থাকলে সেই বইটি নিয়ে তার কাস্টমার সাপোর্ট আছে কিনা বা সে ইউজ করছে কিনা এরকম টাইপের কোশ্চেন। ওকে কাস্টমার তাইলে সাপোর্ট আপনারা একটা প্রশ্ন করতে পারেন না সে এই যে ওয়েবসাইট ই কমার্স এগুলো জিজ্ঞেস করতেছেন একজন ইউজার আদৌ এই সম্পর্কে জানে কি না সেটা একটু জিজ্ঞেস করতে পারেন যে আপনি অনলাইন যে বুক পারচেসিং যে সকল ওয়েবসাইটগুলো আছে এরকম 2 4 5টা ওয়েবসাইটের নাম বলতে পারবেন বা আমাকে জানাতে পারবেন আপনি ফ্রিকোয়েন্টলি কোনগুলোকে ফলো করেন যেমন ইসলামিক বইয়ের ক্ষেত্রে অনেক আছে ওয়াফি লাইফ আছে রকমারি তো আছেই আবার এরকম বহুত আছে যেগুলো কিনা মানুষ ফলো করে ফ্রিকোয়েন্টলি তো এরকম কোনো আপনি কোনটাতে বেশি ফলো করেন রকমারি তো পুরো বাংলাদেশে সয়লাভ করে ফেলছে মোটামুটি সবাই জানে এটা সম্পর্কে আরও এরকম অনেকেই আছে যাদেরকে মানুষ চিনে জানে বইয়ের জন্য বিশেষ করে সো এরকম কোনটাকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে বা কোনগুলোর নাম বলতেছে এটা রাখেন কজ ওনারা পরবর্তীতে আপনাদের হয়তো কম্পিটিটর হবে হ্যাঁ তারপর তারপর 14 নাম্বার হচ্ছে হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ইউর এক্সপিরিয়েন্স অন অনলাইন বুক শপ। ওভারঅল জিজ্ঞাসা করতেছি মানে সে যে ইউজ করছে সে স্যাটিসফাই কিনা অনলাইনটা বুক শপটাতে। ওকে তারপর 15 নাম্বার হচ্ছে what are the aspects you like the most and areas do you think could be improved for the website। এটা হচ্ছে ওই জিনিস করতেছি তুমি যেটা ইউজ করছিলা তোমার কাছে কোনটা ভালো লাগছিল আর কোনটা মনে করো যে আর আমার মনে হয় এত ইন ডেপথ মানুষ ওখানে বই কিনতে যায় ভাই ওয়েবসাইটের গুণাগুণ বিচার করতে যাবে না এটা হয়তো আপনারা আপনাদের জন্য রাখতে পারেন যে কোনটা ভালো করছে সো এটা মানুষ অবভিয়াসলি ওনারা এই অ্যাঙ্গেল থেকে দেখে না যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখব কোন ওয়েবসাইটটা ভালো লাগছে বলেন তো আমরা কি কম্পেয়ার করতে যাই কোনো রকম একটা ওয়েবসাইট হলেই হবে আমার কাঙ্ক্ষিত বইটা পাইলেই হবে তাই না সো এখানটাতে আমাদের গোল থাকে হচ্ছে বইটা আছে কিনা থাকলে কত কমে পাবো আমি তাই না ওই ওয়েবসাইটের ডিজাইন কেমন কতটুকু কালারফুল কি আছে না আছে তো হাবিজাবি এত নোটিস করে না ইউজাররা সাধারণত সো এই সংক্রান্ত ডিপ নলেজ বা এই ডিপ কোশ্চেন আমরা না করলেও পারবো আচ্ছা আচ্ছা তারপর পরটা ওরকম টাইপের আর there any feature or service you would like to see added to the website মানে বাদ দেন ওয়েবসাইট যেটা সেন্ট্রিক কোশ্চেনটা এটাও বাদ যাবে তারপর 17 হচ্ছে how likely are you to recommend the website or to a friend family or colleague মানে তুমি কোনো ওয়েবসাইটটা বা অ্যাপসটা রিকমেন্ড করবে কিনা। রেকমেন্ডেশনের ব্যাপারটা এইখানটাতে আপনি যদি আপনার এটা বলতে পারেন যে তুমি কোনো পছন্দের বই থাকলে সেগুলো তোমার কলিগ বা তোমার যদি কেউ থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওদেরকে দিতে চাও কিনা দিলে কিভাবে দাও বইয়েরটা জিজ্ঞেস করেন এখানে ওয়েবসাইটের জায়গায় বুক নিয়ে আসেন সে তোমার একটা কোনো বই ভালো লাগছে কি করো তুমি নিচে তো কিনলা সাপোজ এখন ওই বইটা অন্য কারো সাজেস্ট করো কিনা যদি করো তাহলে কিভাবে করে মানে ওনারা কিভাবে পারচেস করে তুমি কি ওনাদেরকে সন্ধান দিয়ে দাও নাকি অনলাইনে লিঙ্ক দিয়ে দাও কি করো এরকমভাবে একটু জিজ্ঞেস করেন বইয়ের উপর ভিত্তি করে ওয়েবসাইট তো বিভিন্ন রকম হতে পারে তারপর তারপর 18 নাম্বার প্রাইস নিয়ে আমরা বলছি হাউ ইম্পর্টেন্ট আর ইউ কম্পিটিটিভ প্রাইস when choosing our online bookshop। প্রাইস নিয়ে করতেছি যে তুমি প্রাইসটা কতটুকু কম্পিটিটিভ বা কম প্রাইসে বা সুলভ মূল্যে পাচ্ছে কোথা থেকে অন্যান্য মানে আদার্স কোম্পানির সাথে তোমার কেমন ওকে এরকম। তারপর 19 হচ্ছে হোয়াট ডু ইউ ইউজ অর প্রেফার দ্য ওয়েবসাইট অ্যামং মেনি ওয়েবসাইট। সেটা কেটে দেন এটা লাগবেই না মার্ক করে ফেলেন তারপর 20 হচ্ছে ডু ইউ অ্যাক্টিভলি seek out discount promotion or bundle deals when you purchase books online। গুড কোশ্চেন তারপর 21 হচ্ছে হাউ এটা স্যাটিসফাই শুধু আর ইউ। অনলাইনে না এটা অফলাইন অনলাইন বোথ ক্ষেত্রেই আর কি ডিসকাউন্ট চাইতেই পারে তাই না বা প্রোমো কোড বা এরকম কিছু একটা থাকতে পারে বোথ পার্চেসিং বুকস রাখেন অনলাইনে শুধুই করে না অনলাইন লেখাটাকে মার্ক করে ফেলেন ইয়েলো করে ফেলেন চাইলে এটাকে স্কিপ করতে পারেন ওকে ডান চলবে তারপর হচ্ছে 21 হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ দ্য ডেলিভারি টাইম ফর ইউ বুক অর্ডারস মানে সে যখন বুক অর্ডার দেয় কেমন স্যাটিসফাইড কেমন টাইম সবকিছু নিয়ে বুঝতে ওভারঅল। পারছি তারপর হচ্ছে 22 আর ইউ এ মেম্বার অফ এনি লয়ালিটি অর রিওয়ার্ড প্রোগ্রাম ফর অনলাইন বুকশপ সে মেম্বার কিনা বা বুঝতে পারছি অফার অথবা এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতেছেন আর কি এটা স্কিপ করতে পারি কজ এত জিনিস এত ফ্রিকুয়েন্টলি হয়তো মানুষ দরকার হয় না আচ্ছা তারপর হ্যাভ ইউ এভার হ্যাড হ্যাঁ বলেন হ্যাভ ইউ এভার হ্যাড টু রিটার্ন এ বুক এন্ড ইফ সো হাউ ইজ দ্য রিটার্ন প্রসেস মানে সে যে রিটার্ন করে রিটার্ন প্রসেস আচ্ছা এইটা এবং আগের একটা প্রশ্ন ছিল না দুইটাকে মার্চ করে জিজ্ঞেস করতে পারেন তাই না ওই যে
বইয়ে যদি কোনো প্রবলেম থাকে ওই ব্যাপারটা একসাথে মার্চ করে আচ্ছা ওই যে এটা ইয়েলো মার্ক করে রাখেন, পরে ঠিক করে নেন, হ্যাঁ চলবে। তারপর হাউ কমফোর্টেবল ডু ইউ ফিল অ্যাবাউট দ্য রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি ওয়েন পারচেসিং প্রোডাক্টস অনলাইন শপ? এটা তো প্রোডাক্টস না, মূলত বুক হবে আর কি। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা আগেরটার মতোই, এটাকে তাহলে স্কিপ করে দেন, লাগবে না। তারপর 25 have you ever had to return a product purchased from e-commerce website? এখানে বুক হবে। এটাও লাগবে না। 26 হচ্ছে অনলাইন শপ ফিলস নিড টু ইমপ্রুভ at some place or point view। আমরা একবার কভার করছিলাম right? যে আপনি বাদ দিয়ে দিয়েছিলেন। মার্ক করে ফেলেন তাহলে। ওকে না 27 লাস্ট ওয়ান। হুম, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর এক্সপেরিয়েন্স উইথ ইউর ভ্যালুয়েবল টাইম। ওকে ফাইন, এটা জাস্ট থ্যাংক দিয়ে আর কি গ্রিটিংস দিয়ে শেষ করছেন, এটা কোনো কোশ্চেন না ফর্মালি, ফাইন। তাইলে কয়টা হলো টোটাল? 26 আমাদের। যেগুলো মার্ক করছে এটা তো বাদই, তাই না? বাকিগুলো যেগুলো থাকবে আর কি, কয়টা হয়েছে এখানে দেখেন তো টোটাল। দামে একটু মাত্র টোটাল আমরা পরে বাদ দিছি দেখি। 1 2 3 4 6টা বাদ, তাহলে 27 আমাদের 21 21টা। তাহলে এখান থেকে আপনি মার্চ করবেন 2টা, তাহলে হবে জি 20টা। ওকে ঠিক 20টা আছে, 20টা প্রশ্নই রাখেন এবং দেখেন কত দ্রুত এটা করতে পারেন, উইদিন 15 to 30 মিনিটস পসিবল। হয়ে যাবে। ওকে দেখেন এটা ওয়াইজলি করবেন, এবং ডেমোগ্রাফিক ডেটাগুলো যদি এমন হয় কেউ যে আপনি জানেন তাকে, তাহলে ওটা আপনি নিজেই লিখে নিন। আর যদি মনে হয় না চিনি না আমি তাকে, তাহলে জিজ্ঞেস করে নিতে পারেন। চিনি না বলতে নাম হয়তো জানি পরিচিত, বাট কি করে ঠিক জানি না, ওটা জিজ্ঞেস করতে পারেন। কই থাকে সেটাও জানি না, জিজ্ঞেস করতে পারেন। ডেমোগ্রাফিক ডেটাটা ওনাকে জিজ্ঞেস করার থেকে আপনি নিজেই জাস্ট লিখে দিন, জাস্ট নিকনেমটা হলেও চলবে, ওনার নাম কি এটা জানলেই চলবে, দ্যাটস ইট। আর আপনাদের টিমের, হ্যাঁ অফ করে দেন, সমস্যা নেই। আপনাদের টিমের বাকিরা যারা আছে ওনাদেরকেও মোটামুটি আপনি এটা কারেক্ট করবেন, হ্যাঁ কারেকশনটা করবেন হচ্ছে একটা ফ্রেশ ডকুমেন্ট থাকবে যেখানে বাংলাগুলো রাখতে পারেন নিচের দিকে, না হলেও চলবে। প্রশ্ন করার সময় অবশ্যই আপনি ইউজাররা কোনটাতে কমফোর্টেবল সেটা বুঝে তারপর প্রশ্ন করবেন, কেমন? যদি এমন হয় আপনি 3জনকে টার্গেট করছেন, এর মধ্যে একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, সে ইংলিশে প্রশ্ন করলে আরামসে অ্যান্সার দিতে পারবে, ফাইন রাখেন। আর যদি মনে হয় না ওনাদেরকে বাংলায় বললে বুঝিয়ে সে বুঝতে পারবে এবং মন খুলে কথা বলতে পারবে, তাহলে আপনি বাংলায় বলেন। আর কোশ্চেনিয়ারটা অবশ্যই ইংলিশে থাকবে, কিন্তু আপনারা যখন প্রশ্ন করবেন তখন বুঝে করবেন কাকে করতেছেন, সে কোনটাতে কমফোর্টেবল। ওকে, আরও বলবো আমি এই সম্পর্কে। আর এটাকে অবশ্যই কারেকশনটা করে আপনি একটা ডকুমেন্ট করে ফেলেন, ফাইনাল ডকুমেন্ট, এবং ওইটাকে আপনি ইয়েতে সাবমিট করবেন আমাদের যে ক্লাসরুম আছে ওখানে, কেমন? আচ্ছা, তারপর টিম 2, থ্যাংক ইউ। টিম 1, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্রেজেন্টেশন করেন অ্যান্ড লেটস সি। ভাইয়া আমাদের তো সাবজেক্টটা হচ্ছে ট্রাভেল এজেন্সি। ফার্স্টলি আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমরা যেটা থাকে ডেমোগ্রাফিটা, নাম, এইজ, এগুলো আর কি। তারপর হচ্ছে আমরা কয়েকটা পয়েন্ট ভিত্তিতে সবগুলো প্রশ্ন রাখার চেষ্টা করছি, লাইক হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্স। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি ডেমোগ্রাফিক ডেটার মধ্যে এজের যে ব্যাপারটা, এটা ডিপেন্ডস অ্যাকচুয়ালি, সবাইকে এজ জিজ্ঞেস না করাটাই ভালো, পেশা জিজ্ঞেস করতে পারেন, ফ্রিকোয়েন্সি অফ ট্রাভেল। ওকে, এজটা ইয়েলো কালার করে রাখেন, এটা স্কিপ করতে পারেন চাইলে, অনেকেও এটাতে হয়তো উদ্বুদ্ধ হবে না, বিশেষ করে ফিমেল যারা, বা একটু আনকমফোর্টেবল লাগতে পারে আর কি ওনাদের জন্য। তারপর বাকি বিষয়গুলো মোটামুটি ঠিক আছে। নিচে এখানে দেখেন, এখানে স্টপ শেয়ারিং বলে একটা ইয়ে দেখা যাচ্ছে, এটাকে হাইড করে দেন তো। পারফেক্ট, জি যান। আচ্ছা ভাইয়া, জেনারেল এক্সপিরিয়েন্স থেকে 2টা পয়েন্ট রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ট্রাভেল হ্যাবিটে নর্মালি আমরা কোয়েশ্চেন করবো হচ্ছে ক্যান ইউ টেল মি হাউ অফেন ইউ ট্রাভেল ফর লিজার আর বিজনেস। আপনি অফশোর বা হচ্ছে বিজনেস পারপাসে কত ঘন ঘন ঘুরতে যান বা ট্রাভেল করা হয়, সে বিষয়টা রেখেছি আমরা। তারপর হচ্ছে ডু ইউ ফিল ইন্টারেস্টেড ইন ট্রাভেল অর সামথিং লাইক দ্যাট অন ভেকেশন অর হলিডে। ভেকেশন বা হলিডেতে আপনি কোথাও ঘুরতে পছন্দ করেন বা ইন্টারেস্টেড ফিল করেন কিনা ট্রাভেলিং এ। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ ডেস্টিনেশন ডু ইউ টিপিক্যালি ভিজিট। কোন কোন জায়গায় আপনি বেসিক্যালি ঘুরতে পছন্দ করেন সে বিষয়টা রেখেছি। হুইচ টাইম ইজ মোস্ট কনভিনিয়েন্ট ফর ট্রাভেলিং।
কোন সময়গুলো আপনার ঘোরাফেরার জন্য বেস্ট সময় বলে মনে হয়, এই পয়েন্টটা রেখেছি ভাইয়া। তারপর হচ্ছে বুকিং প্রেফারেন্স রেখেছি পয়েন্ট, সেখানে হচ্ছে এজ এ, হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। As a travel hungry person, where do you usually go to plan and book your trip? নর্মালি আপনি ট্রাভেল কোনো ঘুরতে গেলে কোথায় আপনি বুক করতে পছন্দ করেন বা কিভাবে বুক করেন, এই বিষয়টা রেখেছি। তারপর হচ্ছে ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি এ প্ল্যাটফর্ম দো হুইচ ওয়ান ক্যান ট্রাভেল ইজিলি? যেখানে আপনি এমন কোনো প্ল্যাটফর্ম কি চাচ্ছেন যেখানে হচ্ছে আপনি ইজিলি ট্রাভেল ঘুরতে মানে ঘুরতে সুবিধা হবে, আপনার লাভজনক হবে, এরকম কিছু। What factor influence your decision when choosing a travel agency or platform? কোন বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনাকে ট্রাভেল এজেন্সি গুলো চুজ করতে ভূমিকা রাখে? তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট রেখেছি আমরা, ওয়েবসাইট এন্ড অ্যাপস ইউজেস। এই ক্ষেত্রে হচ্ছে কারেন্ট টুলস আর হচ্ছে ফ্রাস্ট্রেশন আর ফিচার টু অ্যাড, এই কি পয়েন্ট রাখবো আমরা। কারেন্ট টুলসে যদি যাই, ক্যান ইউ শেয়ার ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট অর অ্যাপস ইউ কারেন্ট ইউজেস? মানে আচ্ছা হচ্ছে মাঝার আপনি, ভাই, এটা আপনি একদম লাস্ট পর্যন্ত একটু স্ক্রল ডাউন করেন তো, জাস্ট অল্প অল্প করে স্ক্রল ডাউন করেন, নিচে আসেন। ওকে ফাইন, এটা একটু চ্যাট জিপিটি মার্কা লাগতেছে আমার কাছে। জি ভাইয়া, আমি হচ্ছে চ্যাটজিপিটি থেকে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা এমনি করা যাবে না চ্যাট জিপিটিতে। আপনারা আজকের পর থেকে কেউ কোনো টিম চ্যাট জিপিটিতে যাবেন না, এটা চ্যাট জিপিটি ছাড়া করবেন, কেমন? যাবেন আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু হুবহু ওদের মতো লিখবেন না, যেমন এটার না না, প্রথম দিকে। ওনাদের মতো পুরোটা আমরা কপি করি না ভাই, হুম, এখানে আমাদের বেশ কিছু নিজেদের আইডিয়া এখানে ইনক্লুড করেছি, গুড। কারণ আমরা পয়েন্ট গুলো চাচ্ছিলাম। কিন্তু কথা হচ্ছে, আমাদের একটু পয়েন্ট। হ্যাঁ, হুম। লেট মি ফিনিশ। আপনার ওদের এখান থেকে যে আইডিয়াটা নিয়েছেন এটা নিতে পারেন, দেখতে পারেন কেমন হয়, কিন্তু আমি প্রেফার করি কি আপনারা একদম র থাকেন, মানে আপনাদের মাথায় যেটা আসে ওটাই। লাইক আমি আপনাদেরকে কাজটা করতে দিলে সে চ্যাটজিপিটি পৃথিবীতে নাই, তখন যেমন হইতো, তাইলে ওই জিনিসটা আর কি আমি চাচ্ছি, একদম র জিনিসটা। ওটা হইলে আপনি যা করবেন, আপনি যেমন কমফোর্টেবল ফিল করবেন ইন্টারভিউ নিয়ে, আর যারা ইন্টারভিউ পার্টিসিপেন্ট হবে ওনারাও একটু লিঙ্ক বা রিলেট করতে পারবে। চ্যাটজিপিটি যা করে, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড একটা ভিশন নিয়ে সে হচ্ছে নিজের মতো করে লিখে, যেটা কিনা আদৌ আমাদের সমাজ বা পরিস্থিতির সাথে যাবে কিনা সেটা ওর হয়তো কনসিডারেশনে থাকে না। সো আমরা এখানটাতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করবো, একটা স্টুডেন্ট বা আমি আমার ভাই ব্রাদার ঘুরতে যাবে, ওদের জন্য একটা সলিউশন ডিজাইন করতেছি। সো আচ্ছা। এখানটাতে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপের ইউসেজ কি এত কিছু ওরা বুঝবেও না, বা দরকার নেই ওনাদের। আরও উপরের দিকে যান, এই যে স্পেসিফিকলি মার্ক করা না, লাইক রেড কালার দিয়ে যেগুলো লিখছেন, জেনারেল এক্সপিরিয়েন্স, ট্রাভেল হ্যাবিট, বুকিং প্রেফারেন্স, এগুলো এত এমনি যদি জিজ্ঞেস করেন বা বলেন, তাহলে লিঙ্ক করতে পারবেন না, ইউনো একটু ফাঁকা ফাঁকা বা কেমন যেন ছাড়া ছাড়া লাগে, এমন না জিনিসটা। আমাদের ক্ষেত্রে ঘোরাঘুরির ব্যাপারটা ভিন্ন, লাইক আমরা আরও সহজভাবে চিন্তা করি জিনিসটাকে নিয়ে। হ্যাঁ, আর এজেন্সি চুজ করার ক্ষেত্রে যদি আমরা বাইরে যাই বা কোথাও যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এজেন্সি চুজ করার ক্ষেত্রেও আমাদের প্রসেসগুলোর ক্ষেত্রে হয়তো একটু গ্যাঞ্জামা প্রসেস, বাট স্টিল আমরা এটা একটা ওয়ে খুঁজে নিই। সো এরকম দেখা যায় যে এই জিনিসটা খুবই ইউনো রিলেট করার মতো অথবা লিঙ্ক করার মতো হইলে ভালো হয়। এখানটাতে অনেকটাই দেখা যাচ্ছে যেগুলো কিনা একটু ইররেলেভেন্ট মনে হতে পারে আপনার পার্টিসিপেন্টদের কাছে। আচ্ছা। তারপরে নিচের দিকে যদি আসেন, আপনি পয়েন্ট আউট তো অবশ্যই করবেন না, 1 2 3 4 দিয়ে লিখবেন, বুলেট ওকে। পয়েন্ট বা এত পয়েন্টেড করা দরকার নেই। এটা আপনি জানেন কোনটা কোন প্রেক্ষিতে পড়তেছে, স্পেস দিয়ে রাখতে পারেন। হুম হুম হুম। ডিজাইন নিয়ে আলাদা করে, ওনারা তো ডিজাইনার না, তাই না? ওনারা কেমনে বুঝবে? এই জিনিসটা পুরাই বাদ, ইউজার ইন্টারফেস বা এই জিনিসগুলো আসবেই না। মার্ক করে রাখেন, এটা থাকা বলতো, আমি পরে করতেছি, থাকুক, আপনি এটা মার্ক করে রাখেন। তারপর নিচের দিকে আসেন, বুকিং বুকিং প্রসেস, এখানটাতে এরকম, তারপরে পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি, দেন নিচের দিকে আসেন তো মোবাইল ইউসেজ, মোবাইল। তারপর কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট, দেন এটা জিপিটি যা করে একদম ওই অ্যাপের মতো করে আর কি লিখে, এরকম না, জিনিসটাকে আমরা একদম লিঙ্ক বা রিলেট করার মতো করে রাখি। তাহলে আপনি একটা নতুন ডকুমেন্ট নেবেন এবং ওখানটাতে একদম ভাবে চিন্তা করবেন যে আমরা যদি ঘুরতে যাই তাহলে কী 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 লাগবে বা কী চিন্তা করব। সে আমার আশেপাশে কাউকে আমি জিজ্ঞেস করবো ট্রাভেল নিয়ে বা ট্রাভেলিং নিয়ে, তাদের এক্সপিরিয়েন্স বা কীভাবে কী করতে চায়। অথবা ফেসবুকে কয়েকটা ট্রাভেল রিলেটেড গ্রুপের মধ্যে আপনাদের টিমের সবাই অ্যাড হন এবং দেখেন ওখানে কী করে ওরা বা কীভাবে যায়। হ্যাঁ, তারপর আচ্ছা। বিভিন্ন অ্যাপসগুলোর মধ্যে ওনাদের রিভিউগুলো কেমন বা ওইখানে কী কী ফিচার দিচ্ছে ওরা, এরকম ইউনো কিছু কী জানি বলে এটারে, লাস্ট যে আমরা মেথোডোলজি পড়ছিলাম না ডেটা কালেকশনের, ওখানে হুম কী কী হুম। ছিল।
এই প্রিভিয়াস ক্লাসেই তো বললাম, মনে আছে যে কারো এক্স্যাক্টলি মনে পড়তেছে না ভাইয়া। ওই যে ইন্টারভিউটার একরকম বলে, আরেকটা হচ্ছে অন্যজনের করা একটা ইয়ে থেকে আমরা যে করি ওটারে কি বলে? যে কোনো টিমের যে কেউ আনসার করতে পারেন, দেখি কতটুকু মনে আছে আপনাদের। সে অন্য কেউ একজন রিসার্চ আগে থেকে করে করে রাখছে, ওটাকে আমি চেক করলাম, বা কোনো ম্যাগাজিন নিউজ পেপার বা জার্নালের হেল্প নিলাম, ওগুলারে কি যেন বলে? এক্সিস্টিং রিসার্চ গুলা, হুম, এক্সিস্টিং রিসার্চ মানে কেউ আগে করে ফেলছে, পর ওটাকে আমরা আপনারা কি নোট করা অফ করে দিয়েছেন? নোট করেন না এখন আর? করি ভাই। না না, ব্যান্ডওয়াগন না। আমি বলতেছি দেখেন, আমরা তো রিসার্চ করি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুই রকমের হয়। সো প্রাইমারি মানে কি, এই যে ইন্টারভিউ নেওয়া এগুলোরে বলে প্রাইমারি। এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম। সো ইন্টারভিউ করলে তো প্রাইমারি হয়, সেকেন্ডারি রিসার্চ বলা হয় আগে থেকে কেউ কাজ করে রাখলে ওটা যদি আপনি হেল্প নেন, ঠিক আছে? তো মাঝার ভাই আপনারা কিছু সেকেন্ডারি রিসার্চ করবেন এই ক্ষেত্রে, যেমন আগে থেকে যারা ট্রাভেল নিয়ে মোবাইল অ্যাপ ওয়েবসাইট তৈরি করে রাখছে, ওদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনসগুলো আপনি দেখেন, কয়েকটা প্লে স্টোরে যান, একটু ঘাটাঘাটি করেন, লাগলে দুই একটা ইনস্টল করে দেখেন। তারপরে বুঝেন যে ওখানে কী কী জিনিস সংক্রান্ত তথ্য থাকে, আমরা কোন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞেস করলে ওই তথ্যগুলোর সম্পর্কে মানুষের কাছ থেকে ডেটা পাবো। হ্যাঁ, সেকেন্ডারি কিছু রিসার্চ বেসড প্রশ্ন এখানে আনতে পারেন। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো আরো রেলেভেন্ট হবে, বুঝতে পারছেন নিশ্চয়ই জিনিসটাতে আমি কি হ্যাঁ হ্যাঁ করতে বুঝতে যাচ্ছি। পারছি ভাইয়া। এখানে মেইন পয়েন্টটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে জাস্ট এই এতটুকু আইডিয়া পাইছি হুম যে আমাদের পয়েন্ট গুলো বলেন, হুম, ভিতরে বেশ কিছু কিন্তু আমাদেরই কারেকশন করা, কারণ হচ্ছে আমরা আচ্ছা 5 জন টিমে, ঠিক আছে, 5 জন চলেন হচ্ছে তাহলে আলাদা করে আইডিয়া। প্রশ্নগুলো তাহলে পড়েন, আমি শুনি এখান থেকে, চাইলে আমি মার্ক করে দিতে পারবো হয়তো। শুধু প্রশ্নগুলো পড়েন, ওই পয়েন্ট আউট করেন না, কেমন? ভাগ হ্যাঁ ভাগ হ্যাঁ করা দরকার, প্লিজ। জাস্ট পয়েন্টগুলো বা প্রশ্নগুলোকে রাখেন। আচ্ছা, ক্যান ইউ শেয়ার ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট অর অ্যাপ ইউ কারেন্ট ইউসেজ? আচ্ছা, এটা ক্ষেত্রে এটা পুরাই মার্ক করে ফেলেন, কিন্তু এভাবে জিজ্ঞেস করবেন না। আপনি বলতে পারেন যে আপনি রিসেন্টলি কোনো ট্যুর করেছেন কিনা, ট্যুর করলে কিভাবে করছেন, বা এটা কি কোনো অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে হয়েছে কিনা। এমনি করলে লিঙ্ক করতে পারবে, তাই না? ও ট্যুর করতে পারছি কিনা, লাস্ট কবে ট্যুর করছিলাম, হ্যাঁ লাস্ট আমি সেন্ট মার্টিন গেছিলাম। কেমনে গেছিলাম? ও একটা টিমের সাথে অথবা ফ্রেন্ডের সাথে গেছি। লিঙ্ক করা যায়, কিন্তু এইটা দেখেন তো লিঙ্ক করতে পারেন কিনা আপনি নিজেই। বুঝতে পারছি ভাইয়া, সো আপনি লিঙ্ক করতে পারবো অ্যাপস না আমি, হ্যাঁ। সাইট বলুন। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রাস্ট্রেশনের মাধ্যমে আমরা একটা পয়েন্ট রাখছিলাম, হুম, বলেন। ইউ ক্যান শেয়ার ইউর ফ্রাস্ট্রেশন অর চ্যালেঞ্জ ইউ হ্যাভ ফেসড ওয়াইল ইউজিং প্রিভিয়াস ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট অর অ্যাপ। আচ্ছা, আর এটার ক্ষেত্রে ট্রাভেল হয়তো আমরা ওয়েবসাইট বা অ্যাপস গুলো থেকে আপনি যে প্রবলেম গুলো ফেস করেছেন। আমি ওয়েবসাইট অ্যাপস দেখিই নাই। আচ্ছা এখানটাতে আমরা ওয়েবসাইট বা অ্যাপ সরাসরি ভুলে উচ্চারণ করবো না। আপনি বলতে পারেন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, অ্যাপ ওয়েবসাইট এগুলো আমরা উচ্চারণ না করাই ভালো, ইউজারদের সামনে তো ভুলেও না, নিজেরাও কথা কখনো বলবো না। প্ল্যাটফর্ম, হ্যাঁ, কোনো প্ল্যাটফর্ম ইউজ করেছেন কিনা, বা কোনো কোম্পানি বা কারোর মাধ্যমে ট্রাভেল এজেন্সি, এইভাবে জিজ্ঞেস করবেন। আচ্ছা, লাইক হচ্ছে নিচেরটা হতে পারে, আর ওকে, দেয়ার এনি স্পেসিফিক functionalities you find lacking in current platform? ওকে, কারেন্ট প্ল্যাটফর্ম থাকলে না সেই ল্যাকিং খুঁজে পাবে, তাই না? আপনি তো কোনো প্ল্যাটফর্ম তাকে অফার করেন নাই, না আমি কোনো করি নাই, উনি তখন না সে ইউজ এটা বুঝতে পারবে। ইউজ থাকেন করলে আসলে। তারপর যদি করে থাকে, কোনো যদি রিসেন্ট কোনো প্ল্যাটফর্ম ইউজ করে, এটা তাহলে বাদই দেন, এরকম জিজ্ঞেস করবো না আমরা। ফাংশনালিটি আচ্ছা, নিয়ে ওনারা বুঝবেও না। তারপর হচ্ছে what features do you think are most important to have in travel agency platform? কোন ফিচার গুলো আপনি ট্রাভেল এজেন্সি প্ল্যাটফর্মে এটা এমনি চাচ্ছেন? জিজ্ঞেস করতে পারেন যে আপনারা একটা ট্রাভেল এজেন্সির জন্য মধ্যে থেকে কি কি চান, বা আপনি কখন একজন ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হন। নিশ্চয়ই ঘুরতে গেলে, বাট কখন একদম ট্রাভেল এজেন্সি পর্যন্ত যাইতে হয়। আপনি কি ধরেন ঢাকা থেকে চিটাগং যাবেন, ট্রাভেল এজেন্সি লাগবে? এমনি যেতে পারবেন না। না। সো আপনি হ্যাঁ ঢাকা জি। থেকে হচ্ছে যাবেন সিকিম, তখন হচ্ছে আপনার এজেন্সি লাগতে পারে, তাই না? ভিসা টিসা আছে, হুম, হয়ে যাবে। হুম, হুম। সো তারপর ওভাবে হচ্ছে রিলেট করার মতো, জি। হোয়াট কাইন্ড অফ। সার্ভিস ডু ইউ থিঙ্ক শুড বি ইনক্লুডেড ইন দিস প্ল্যাটফর্ম? আচ্ছা, এটাও স্কিপ করবেন। ওই তো পুরো প্রশ্নগুলো আমার মনে হয় ওইভাবে একটা প্রশ্নের মধ্যে আবদ্ধ করে ফেলা যাবে, তাই না? আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই আপনার পয়েন্টটা। আমরা হচ্ছে এই ফিচার যে পয়েন্টটা থাকে সেটা হুম হচ্ছে আমরা একটা পয়েন্টই করব, ওনার কাছ থেকে ডিটেলস হচ্ছে জেনে নিব যে হুম। এই বিষয়টাতে সিম্পলি আপনারা আপনি কি নিজের কথা চিন্তা করবেন যে আমি হলে কিভাবে চিন্তা করতাম, বা আমার আশেপাশে যারা আছে এরা তো আমার মতোই, তাই না? তো আমি যদি হ্যাঁ প্রোডাক্টটা ডিজাইন করি, এরাই তো ইউজার হবে। তো এই ক্ষেত্রে আমার কেমন হওয়া উচিত জিনিসটা, ওনারা কি ফিল করবে এই জিনিসগুলো, ওভাবে করে ওকে একটু ভাই। রিলেট করার মতো করে জিজ্ঞেস করলে ওনারা অ্যান্সার করতে পারবে। আদারওয়াইজ এই জিনিসগুলো হয়তো ওনারা বলবে এটা কি মিন করতেছে, বুঝতেছি না, প্রশ্ন বুঝবেই না, তাই না? জি। জি ভাইয়া, তারপর হচ্ছে ভাইয়া প্লিজ টেল আস অ্যাবাউট ইউর জেনারেল এক্সপিরিয়েন্স ওয়াইল বুকিং এ ট্রিপ অনলাইন। এই প্রশ্নটা কি রাখা যাবে ভাইয়া?
যদি কেউ বাইরে ভ্রমণ করে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, অথবা দেশের ভিতরে যদি কোনো আভ্যন্তরীণ কোনো কিছু থাকে। বুকিংটা কিসের বুকিং? হোটেল আর ফ্লাইট বা কি কি বুকিং? ভাই এটা হচ্ছে ট্যুর প্ল্যান থাকতে পারে, যেমন হচ্ছে বাংলাদেশে ট্রাভেলে যে ট্রাভেল গ্রুপ গুলো থাকে ফেসবুকে আমরা দেখি সচরাচর 3 রাত 4 দিন বা ওয়েদার এরকম। ইট ক্যান বি আ প্যাকেজ বুকিং, ট্রাভেলের জন্য হ্যাঁ, দেখা যাচ্ছে প্যাকেজ। কোনো রকমের রুটের কোনো ভেহিকলসের কোনো বুকিং। তো এটা স্পেসিফিকলি জিজ্ঞেস করলে তখন আমি বুঝতে পারবো যে আপনি কি জানতে চাচ্ছেন। সো আর বুকিং হয় আমাদের কোনো প্যাকেজের। এজেন্সি পয়েন্টটা তো হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল আর হচ্ছে লোকাল যে ট্রাভেল হুম পুরো এজেন্সির ব্যাপারটা ওইটা নিয়েই কাজ করব। যে যদি দেশের ভিতরে ঘুরতে চায় বা হোটেল বুকিং হুম চায়, অথবা হচ্ছে তারা কার রেন্টের যে ব্যাপারটা থাকে, ঘুরতে গেলে তাদের গাড়ি একসাথে থাকবে কিনা বা গাইডের ব্যাপারটা থাকে, বুঝতে পারছি। বেসিক্যালি পুরো টপিকটাই আমরা হচ্ছে এজেন্সির ভিতর রাখতে চাচ্ছি আমাদের। গট ইট। কিন্তু এখানটাতে আপনি এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করেন তাহলে একটু স্পেসিফিকলি জিজ্ঞেস করবেন আরো, লাইক হোটেল বুকিং অর কি বুকিং, এটা প্যাকেজ কোনো না কি অফার করছেন। হ্যাঁ, ওকে আচ্ছা ওকে ভাই, তারপর। ঠিক আছে। What factors are most important to your during the booking process? কোন অবশ্যই বিষয়গুলো হয়তো ডিসকাউন্টস অথবা এই ব্যাপারগুলো হতে পারে, তবে এটা যাতে বোধগম্য হয়, আমি বুঝি, ইউজাররা যাতে বোঝে। সো ডিসকাউন্ট চাই কিনা, বা বুকিং এর ক্ষেত্রে ওনারা কিভাবে জিনিসগুলোকে ডিল করে, নেগোশিয়েট করে, ডিসকাউন্টের পয়েন্টটা আমরা দিয়েছি ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে নোটিফিকেশনে দিয়েছি। নোটিফিকেশন যদি আমরা বার রাখি সেক্ষেত্রে হচ্ছে ওনাদের কাছে ডিসকাউন্টের কোনো অফার যাবে। নোটিফিকেশন অনেক পরের হিসাব। নোটিফিকেশন আদৌ থাকবে কি থাকবে না এটা অনেক পরের চিন্তা। এভাবে আমরা আলাদা করব না, সরাসরি প্রশ্ন করব, কেমন? ডিরেক্ট। এখনো আমরা কিন্তু ওকে, একদম আছি আর কি, আমরা স্টিল জানি না আমাদের কি আসতে চলেছে সামনে, বা কি কি হবে, নোটিফিকেশন আসবে কি আসবে না, আসলে কিভাবে আসবে, সবকিছু আমরা পরে ডিল করব বা ডিফাইন করব। আপাতত জাস্ট আমরা একটু সারফেস লেভেলে আছি। নর্মালি একদম কানেক্ট করা যায় এভাবে, এমপ্যাথাইজ করার সময় যেমনটা হয়, বা এমপিথি বলতে আমরা যেটা বুঝি। সো আপনি যেভাবে চিন্তা করেন অন্যজন এইভাবেই চিন্তা করে, একটু জাস্ট ওনার জায়গা থেকে মেক শিওর করা যে আসলে উনি কি চিন্তা করছে। হ্যাঁ, ওকে ওকে ভাইয়া। আর তারপর হচ্ছে ভাইয়া কিছু প্রশ্ন রেখেছিলাম হচ্ছে পেমেন্ট আর সিকিউরিটি ব্যাপারগুলো নিয়ে। আমরা যেমন হচ্ছে পেমেন্ট করতে গেলে বিকাশে পেমেন্ট করি, নগদে পেমেন্ট করি, বা কার্ডও ইউজ করি আমরা অনেকেই পেমেন্ট অপশনে গিয়ে। কিসের তো ক্ষেত্রে পেমেন্টটা আমরা কি মানে টিকিট পারচেসিং ফ্লাইট অর? বুকিং হতে পারে। সো এটা স্পেসিফিকলি জিজ্ঞেস করেন আপনি ফ্লাইট বুকিং অথবা হোটেল বুকিং এর ক্ষেত্রে পেমেন্টটা কিভাবে করেন, ওকে প্রসেসটা ওকে কি? ভাইয়া, হ্যাঁ, এভাবে। আচ্ছা। অথবা আমাদের কাছ থেকে যদি প্যাকেজটা নিতে চায় হুম যে থাকবে, ওইটার জন্য আপনি কিভাবে পেমেন্ট করতে হুম পছন্দ করবেন? হুম হুম। তো এই ক্ষেত্রে আবার বুকিং এর ক্ষেত্রে সিস্টেমও আছে কিছু, যেমন আপনাকে প্রি বুক করার জন্য অ্যাডভান্স কিছু অ্যামাউন্ট পাঠাইতে হয়, তারপর হচ্ছে তারা বুকিং রাখে, জি তাই না, জি কিছু জি। কিছু ক্ষেত্রে। সো ইট ডিপেন্ডস, আপনার ওইভাবে এক্সপ্লেন করে দিলে ওনাদের এক্সপিরিয়েন্স কেমন সেরকম জিজ্ঞেস করতে পারেন। তারপর তারপর ভাই পয়েন্টটা মনে হয়, ডু ইউ প্রেফার ইউজিং এ মোবাইল অ্যাপ অর ওয়েবসাইট টু বুক ট্রাভেল সার্ভিসেস? বোথ, আই গেস। আচ্ছা হলো এটা, হ্যাঁ, এটা কে আমরা তো লিখছে? ফেসবুক ইউজ করি ফেসবুকও ইউজ করে অনেকে। ট্রাভেলের জন্য। ইউজিং মোবাইল অ্যাপ ওর ওয়েবসাইট বুকিং ট্রাভেল, এটার ক্ষেত্রে বলতে পারেন কোনো প্ল্যাটফর্ম, এটা ডিভাইসটা ম্যাটার করে। যদি আমরা ইউজার ডিজাইনার এন্ড থেকে চিন্তা করি তাহলে ঠিক আছে। আচ্ছা এটা স্কিপ করেন, দুইটাই তো হয় তাই না, আপনি আমি দুইটাই ইউজ করতে পছন্দ করি না। সে আমি পিসিতে বসে আছি, এখন ফ্রেন্ডরা হুম, বলতেছে ঘুরতে যাব, তাহলে কি আমি ফোন বের করে আবার দেখবো, না পিসি থেকে ব্রাউজ করা শুরু করবো? সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, আমার যেটা মন চায় এটাতেই করতে পারি। অ্যান্ড এটা খুব বেশি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন না একদিক থেকে চিন্তা করলে। কজ আমি ঠিক যদি আছে। ওয়েবসাইট ডিজাইনও করি বা কোনো একটা অ্যাপ ডিজাইনও করি, আমার একটা প্ল্যাটফর্ম লাগবেই আলাদা করে ওয়েবসাইট, অথবা ওয়েবসাইট ডিজাইন করলেও আমাদের মোবাইল ভিউটা করতে হবে। সো এটা কোনো ম্যাটার করে না। জি তারপর। তারপর হচ্ছে, হাউ ডু ইউ ইউজুয়ালি সিক সাপোর্ট অর অ্যাসিস্ট্যান্ট হোয়েন ফেসিং ইস্যু ডিউরিং দ্য বুকিং প্রসেস? এখানে আরে বোঝাতে ভাই, চেয়েছে এটা আপনি এমনি জিজ্ঞেস করুন, ভাই আপনি যদি বুকিং নেন কারো কাছ থেকে অ্যাডভান্স করেন, পরে ধরেন আপনি যাবেন না, টাকা ফেরত দেয় কিনা, ওটারে বলে সাপোর্ট, তাই না? একদম সাপোর্ট। এমনি জিজ্ঞেস করলে মানুষ কানেক্ট করতে পারবে এবং বুঝতে পারবে, ও হ্যাঁ তাই তো, টাকা তো ফেরত দেয় না, ও তো খায় ফেলছে। সো এরকম আর কি জিনিসটা, আপনি লিঙ্ক করে জিজ্ঞেস করেন কাস্টমার সাপোর্ট কি হয়েছে না হয়েছে, তখন ওখান থেকে মানে বোঝা যাবে আরো প্রিয়রলি, তাই না? সো হ্যাঁ আমরা ভাইয়া। ওভাবে জিজ্ঞেস করতে পারি। জি তারপর। তারপর হচ্ছে, হোয়াট কাইন্ড অফ কাস্টমার সাপোর্ট ফিচার্স ডু ইউ ফিল? এইগুলো তো লাগবে না মনে হয় ভাইয়া, ফিচার ওটা গুলো। আপনি নিজের মতো করে লিখবেন, বুঝতে পারছেন কি জিনিসটা কেমন হবে। ঠিক আছে। আর নোটিফিকেশনের ব্যাপারটা তো আপনি বললেন, এই যে হুম ডিসকাউন্ট অফার কুপন। এটাকে ওখানে নিয়ে যাবেন, উপরে যেটা ছিল না একটা প্রশ্ন যেখান থেকে বললাম যে এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, ওটার সাথে মার্চ করে লিখবেন এই জিনিসটা। ঠিক আছে, এটাও লাগবে না। তারপর ফিডব্যাকের বিষয়টা আমরা রাখতে চাচ্ছিলাম ভাইয়া, হুম যে ওনার কোনো পছন্দ হয়েছে কিনা বা এটা ইম্পর্টেন্ট, ফিডব্যাক অ্যান্ড রিভিউ এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট।
কজ আমরা কোনো একটা হোটেল বুক করার আগে সবার আগে দেখি রিভিউতে কী লিখছে মানুষ। যদি দেখি যে উল্টাপাল্টা এরকম বিভিন্ন রকম আজে বাজে রিপোর্ট আছে, অথবা ফেসবুক পেজ হলে ওদের পেজের মধ্যে যে দেখা যায় আমরা রিভিউগুলো চেক করি। কেন করি? কারণ আগের যারা ওটা বুক করছে ওনাদের এক্সপিরিয়েন্সটা কী। রিভিউ চেক করা ছাড়া বিশেষ করে বুকিং অ্যান্ড পারচেসিংয়ের ক্ষেত্রে আমরা একটু কমই করি, সব প্রোডাক্ট না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। তো আগে থেকে মানুষ কী ফিল করতেছে বা কী বলতেছে, বিশেষ করে এইটা তো খুবই গুরুত্বপূর্ণ ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল সেক্টরে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিভিউর ব্যাপারটা। হ্যাঁ, দেখি আপনারা কি জিজ্ঞেস করছেন এই ব্যাপারে। Do you usually provide feedback or review after using a travel services? গুড কোয়েশ্চেন। তারপর তারপর should we add a part where our customer or user can add feedback and review after enjoying our service? Will it benefit you? ওকে, ফাইন। তারপর তারপর হচ্ছে how important our user review is influencing your decision? গুড, তিনটা প্রশ্নই মোটামুটি ঠিক আছে। সেকেন্ড প্রশ্নটাতে একটু আমি কারেকশন করবো, সেটা হচ্ছে উইল ইট বেনিফিট ইউ। সো এখানটাতে মূলত আপনার বেনিফিটটা উনি কীভাবে জাস্টিফাই করবে। সে আমি রিভিউ দিচ্ছি, ফ্রিকোয়েন্টলি যাচ্ছি, খাচ্ছি, রিভিউ দিচ্ছি, কিন্তু ওনারা কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, কেমন জানি সো আমি রিভিউ দিতে উদ্বুদ্ধ হবো কখন? ফাও কেন রিভিউ দিব? ভালো রিভিউ কখন দিব? যখন নাকি কেউ একজন আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ রিভিউ দেন, আমরা আপনাকে এত% ডিসকাউন্ট করে দিচ্ছি, কাইন্ডলি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, আমরা এত% ডিসকাউন্ট করে দিচ্ছি বা অনার করছি আপনাকে। তখন মানুষ হচ্ছে রিভিউ করতে উদ্বুদ্ধ করবে। যদি রিভিউ করেন তাহলে আপনি যখন পেমেন্ট করবেন ওখান থেকে 5% ডিসকাউন্ট পাবেন। সো ভালো, আপনারা তো জানেন যখন আপনি সার্ভিস দিচ্ছেন ওটা বেস্ট জি। না কেমন দিচ্ছেন নাকি ওর্স্ট, তখন তো আপনি বুঝবেনই। রিভিউ চাইতে ভয় পায় কারা? যারা নাকি বাজে সার্ভিস দেয়। যারা নাকি ভালো সার্ভিস দিচ্ছে, কাস্টমার মোটামুটি বুঝতে পারছে যে ভালো রিভিউ দিতে পারে, তখন তো তারা একটু ওয়াইজলি চাইতেই পারে, তাই না? হতে পারে জি এরকম ভাই। জিনিসটা। জি, তারপর তারপর ক্লোজিং এর একটা পার্ট রাখছি, সেটা হচ্ছে based on our discussion what are you overall impression of travel agency website or app? এটা বাদ লাগবে না। আচ্ছা, is there anything else you had like to add or discuss regarding our experience? আমাদের এটাতে আমাদের প্ল্যাটফর্ম নিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনার কিছু মতামত আছে কিনা, বা আপনার কোনো এমন বিশেষ কোনো মতামত আছে কিনা যেগুলো আসলে আমরা মিস করে গেছি, আমাদের কোশ্চেনারে জিজ্ঞেস করিনি আপনাকে। আপনি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান কিনা এই ব্যাপারে, আচ্ছা, এই জিনিসটা যোগ করতে পারেন। এবং হ্যাঁ এটা সব টিমের সবাই যোগ করতে পারেন। শেষের দিকে একটু জিজ্ঞেস করতে পারেন যে ফাইন, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, সোফার আমরা যা বলেছি, আপনার যদি মনে হয় যে আমরা প্রশ্নের মধ্যে হয়তো এমন কিছু একটা জিজ্ঞেস করি নাই যেটা আপনি আমাদেরকে বলতে চান, যদি থাকতে এমন কোনো মতামত থাকে আপনি আমাকে ওয়াইজলি বলতে পারেন বা উইলিংলি বলতে পারেন। এভাবে জিজ্ঞেস করা যেতে পারে। আপনি তাহলে ওই এন্ড থেকে আর কি এভাবে জিজ্ঞেস করবেন, কেমন? ভাইয়া লাস্ট একটা পয়েন্ট রাখছি, প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে would you be open to future follow-up interviews or usability testing session? ওকে, আমরা তাকে পাবো কিনা? এটা হ্যাঁ জিজ্ঞেস করতে পারেন, ফাইন। অথবা তাকে অফার করতে পারেন যে হ্যাঁ আমরা হয়তো ফার্দার আপনার সাথে একটা আপডেট নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। এভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করে বললে সে হয়তো না করবে না আর কি। প্রশ্ন করলে হয়তো বলবো আচ্ছা ঠিক আছে ভাববো। যদি এমন হয় যে আপনি শেষের দিকে এই প্রশ্নটা করবেন, এর মধ্যে মাঝখানে আপনি অনেক তেনা পেঁচায় ফেলছেন, সে বিরক্ত আপনার উপর, এবং আপনি যদি বলেন আবার এটার জন্য করবে কিনা, সে বলবে আচ্ছা দেখি জানাবো, তাই না? তার মানে কি করবো না। সো এখানটাতে আপনি যদি তাকে থ্যাংক ইউ দিয়ে বলেন ঠিক আছে আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, প্যারা খান যা খান আপনি মাঝখানে যাই করেন না কেন, তাকে এমনভাবে একটু অ্যাপ্রিসিয়েট করবেন অথবা তার সময়টাকে আপনি মূল্যায়ন করবেন। তারপরে তাকে যদি বলেন হ্যাঁ ইন ফিউচার আপনারা যে কথাগুলো বলেছেন আপনি, এটার উপর ভিত্তি করে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলের উপর একটা আপডেট আপনাকে আমি অবশ্যই জানাবো, অ্যান্ড থ্যাংকস ফর ইউর টাইম, এভাবে বললে সে আর কি উদ্বুদ্ধ থাকবে যে না হ্যাঁ পরবর্তীতে কিছু বললেও সে হয়তো এটাকে পজিটিভলি গ্রহণ করবে। আমার কথাগুলোর উপর ভিত্তি করে কিছু একটা তৈরি হয়েছে, লিঙ্ক করতে পারবে এবং অ্যাপ্রিসিয়েট ফিল করবে এখানটাতে। জি, ঠিক আছে ভাইয়া। আমরা হচ্ছে ডেমোগ্রাফিক পয়েন্টটা ছাড়া আমাদের টোটাল প্রশ্ন ছিল 32 ভাইয়া, হুম, টিম 2 পক্ষ এখানে থেকে। অ্যারাউন্ড 20 বা 15 থেকে 30-20টার মধ্যেই নিয়ে আসেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা, অনেক হয়ে সময় যাবে কমবে, ভাইয়া। হ্যাঁ। জি 20টার উপরে প্রশ্ন করেন না, কজ সময় একটা ব্যাপার। একটা প্রশ্ন এক্সপ্লেন করলে মোটামুটি 1-2 মিনিট 3 মিনিট চলে যায়। সো হাফ অ্যান আওয়ারের বেশি যাতে কখনোই কোনো ইন্টারভিউ না যায়, উইদিন হাফ অ্যান ঠিক আওয়ার চেষ্টা করবেন কমপ্লিট করার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। No problem. Well done, Team 1 and Team 2. What about Team 3? Let me know. জি ভাইয়া, প্রেজেন্ট করবো। হ্যাঁ, শিওর।
আমার ইয়া শেয়ার হয়েছে। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, তো এটা একটা বেকারি অ্যাপ হবে, যেখানে যারা এই বেকারি আইটেমগুলি বিক্রি করে বা নর্মালি আমাদের ফেসবুকে এখন অনেক যে মানুষ আছে যারা কেক বা এইসবের আইটেমগুলো বিক্রি করে। হুম তো তাদেরকে আমরা জাস্ট তাদেরকে এবং যারা তাদেরকে যারা অর্ডার করে কিনছে, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মের এক জায়গায় নিয়ে আসার জন্য এই একটা প্রজেক্টে হাত দিয়েছিলাম, যেন ফেসবুক থেকে যেন তাদের বারবার খুঁজে না পেতে হয়। জাস্ট আমাদের অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে তারা ওয়েবসাইটে ঢুকলেই যতজন মানুষ এইসব আইটেমগুলো বিক্রি করে, তাদের একটা লিস্ট তারা এখান থেকেই পেয়ে যায়। ফাইন। সে বই লাগবে কই যাব রকমারিতে, আচ্ছা কেক লাগবে কই জি যাব ভাই, বেকিং অ্যাপের মধ্যে, রাইট এইভাবে? জি ওকে অবশ্যই। ফাইন, বুঝতে পারছি। তারপর বলেন আপনাদের প্রশ্নগুলো কি কি আছে। ভাইয়া প্রথমে যে তার সাথে গ্রিটিংস করব, হ্যালো হাউ আর ইউ, দেন ক্যান আই হ্যাভ সাম টাইম ফ্রম ইউ। যদি মানে এমন যে আম, র্যান্ডমলি আমি কারোর সাথে হট করে আমি মানে রাস্তার মধ্যে বা কোন একটা জায়গায় আমি হুঠাৎ করে তার সাথে আমি একটা মিটিং না অ্যারেঞ্জ করতে এরকম হবে চাচ্ছি। না, এরকম হবে না, এটা আপনি অবশ্যই ডিফাইন করবেন আমার আশেপাশে এই ব্যাপারে বুঝে কারা, বা কোন ফ্রেন্ডটা আমার আশেপাশে কারো বার্থডে হলে সবার আগে উইশ করে এবং দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে বেশি, এইরকম পাবলিকগুলোরে আপনি টার্গেট করে না না আগাবেন। হ্যাঁ পাবলিক তো ওরকম না, মানে যেমন হয়তো আমি অনলাইন যেমন ফেসবুকে যারা এই আইটেম গুলো বিক্রি করে বা হুম রেগুলার কিনে, হুম তাদের একজনের সাথে আমি একটা মিটিং অ্যারেঞ্জ করতে চাচ্ছি। তাই তার থেকে তো প্রথমে আমার বুঝতে তার একটু পারছি। সময় চেয়ে এটা নিতে হবে। এটার আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি খুব বেশি মানে ডিটেল হওয়ার কিছু নাই এখানটাতে। ডেমোগ্রাফিক ডেটা এবং সময় যে চাবেন এটা তো চাবেনই, এটা এখানে কোশ্চিনের আসার মতো কিছু না। আপনি তাকে সময় চেয়ে নেবেন বা কিভাবে ম্যানেজ করবেন এটা আপনার ব্যাপার। কোশ্চিনিয়ারে মূলত থাকে আপনি অ্যাকচুয়ালি আপনি কি জানতে চাচ্ছেন তার কাছ থেকে সেই ব্যাপারটা। ডেমোগ্রাফিক ডেটা, ইন্ট্রোডাক্টরি সেশন অথবা আইস ব্রেকিং সেশন, শেষে গ্রিটিংস, এগুলো ম্যাটার করে না, এগুলো আপনি চাইলে স্কিপ করে মেইন জিসটা এখানে আমাকে উল্লেখ করতে পারেন ওকে ভাই, কোশ্চিনিয়ারে। জি। তাহলে ভাইয়া তারপরে, ডু ইউ বাই অর সেল বেকারি আইটেমস ফ্রম দ্য স্টোর অর অনলাইন শপ এভরিডে? তারা কি আচ্ছা। রেগুলারলি কোনো অনলাইন শপ বা নির্দিষ্ট কোনো স্টোর থেকে বেকারি আইটেম ক্রয় করে কিনা হুম বা সে বিক্রি করে কিনা যে সেলাররা? হুম হুম। দেন নেক্সট কোশ্চেন হলো, মানে ডু এটা ইউ বোথ এন্ডেই হচ্ছে প্রযোজ্য প্রশ্নটা। যদি কেউ এমন হয় সে বিজনেস করে তাহলে ডেইলি সেল করে কিনা, যদি কেউ হ্যাঁ পারচেস করে তাহলে ডেইলি পারচেস করে ডেইলি কিনা। পারচেজ করে ওকে, না, আমাদের পারচেসিং ইয়াটা বোথ হ্যাবিটটা। এন্ডের থেকেই হবে। ওকে ওকে, Just ডেইলির জায়গাটাতে কেউ হয়তো ফ্রিকোয়েন্টলি দেখা যায় উইকলি একবার পারচেস করে অথবা দুইবার, অথবা ডেইলিও লাগতে পারে অনেকে, দেখা যায় ব্রেকফাস্টে সবসময় ব্রেডের উপর নির্ভরশীল অনেকে। ফাইন। ওকে হ্যাঁ হুম ওকে। দেন, ডু ইউ ফিল মোর কমফোর্টেবল শপিং ডিরেক্টলি ফ্রম স্টোর অর ফ্রম অনলাইন অ্যান্ড ওয়াই? তো তারা স্যার রেগুলার তারা কি নর্মালি শপ থেকেই জিনিসটা কিনতে আগ্রহী বেশি নাকি অনলাইনে, সেটা আমি জানা প্রয়োজন বেশি, হুম। তাহলে আমি তাকে নেক্সট ইয়াতে আমি বানানো যেতে পারবো। ওকে। দেন, হাউ অফেন ডু ইউ অর্ডার বেকিং আইটেমস ফ্রম এ বেকারি? মানে আপনি কতদিন পর পর একটা বেকারি আইটেম থেকে একটা বেকারি অর্ডার করেন, যদি সে যদি ডেইলি রেগুলার না হয়ে থাকে? ওকে। দেন, ওয়েন ডু ইউ বা হোয়াট ইজ ইউর মোটিভেশন টু ডুইং সো? মানে আপনি যদি মানে সে যদি অনলাইনে কিনে থাকে তাহলে কেন আপনি অনলাইনে এটা বেশি প্রেফার করেন, বা যদি সে যদি অফলাইনে কিনে থাকে মানে সরাসরি শপ থেকে, হুম আপনি শপ থেকেই কেন এটা বেশি প্রেফার করে থাকেন? হুম দেন কোশ্চেন হলো, ডু ইউজ রেগুলারলি সাইট অর অর্ডারিং এ বেকারি আইটেম? মানে আপনি কি প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সাইট থেকেই বেকারি আইটেম ক্রয় করেন, নাকি এক এক সময় আপনি এক একটা সাইট ভিজিট করে সেখান থেকে নেন? ওকে। দেন, হোয়াট কাইন্ড অফ বেকারি আইটেমস ডু ইউ লাইক টু বাই মোস্ট? মানে সে কোন ধরনের আইটেম রেগুলার মানে কিনতে পছন্দ করে, আচ্ছা বা কোন কোন আইটেমটা ধরনের বেশি পারচেস করে, আইটেম? ব্রেড বিস্কুটস অথবা কি সেই জিনিসটা। ওকে ফাইন। তারপর ওয়ার ডু ইউ গো ফর এ হ্যাভিং এ গেট পেস্ট্রি? মানে এখানে যেটা আমাদের পার্টিকুলার একটা কেক একটা নিয়ে আইটেম আমাদের অ্যাপটা হওয়া যায়, তো সে কেক যিনি কোত্থেকে রেগুলার পারচেস করে? ফাইন। হ্যাভ ইউ এভার অর্ডার এ কাস্টমাইজ কেক অনলাইন? সে হুম কি কখনো কাস্টমাইজ করা কেক মানে তার পছন্দ মতো ডিজাইন কেক কখনো অনলাইনে অর্ডার করেছে করছে কিনা, কিনা। ওকে। অর্ডার করছেন? ইন কেস, ডু ইউ প্রেফার টু অর্ডার ফ্রম এ শপ অর এ পার্সন অ্যান্ড ওয়াই? সে কি এটা করার সময় সে কি কোনো শপ থেকে এটা করে নাকি অনলাইন বা ফেসবুকে, যেমন আমরা অনেক মানুষ তারা রেগুলার করে, হুম অনেক গৃহিণীরা, হুম। তো তাদের থেকে এটা অর্ডার করতে বেশি পছন্দ করে এবং কেন? ওকে। ডু ইউ হ্যাভ স্পেসিফিক প্রেফারেন্স টার্ম অফ শপ অর পিপল? মানে তারা এই কেক বা এই কাস্টমাইজ কেকের
জন্য তারা কি নির্দিষ্ট কোনো শপ বা মানুষের উপরে বেশি ইন্টারেস্ট কিনা? তাই কোশ্চেনটা একটা ডাবল হয়ে গেছে, এর আগে এর একবার কোশ্চেনটা করে ফেলেছে। সমস্যা নেই, এটা মার্ক করে রাখেন, বাদ দিয়ে দিন। ওকে, দেন which method do you prefer to pay for online order? আপনি যদি মানে সে যদি অনলাইনে সেটা অর্ডার করে, সে কোন কোন পেইং অপশনটা বেশি প্রেফার করে? ওকে, কারণ ক্যাশ অন ডেলিভারি অথবা অনলাইন কোনো কারণ বিকাশ প্ল্যাটফর্ম। বা অনলাইন পেমেন্ট যে কোনো একটা, যার যেরকম পছন্দ। ওকে, এখন ভাইয়া যে একজন সেলারের সাথে আমার যদি একজন সেলারের সাথে আমার ইন্টারভিউ হয়, which platform do you use more to sell your bakery items? সে তার আইটেম সেলের জন্য কোন প্ল্যাটফর্মটা বেশি ইউজ করে? ওকে, সেল বুস্ট Can you- করার জন্য সে কোন প্ল্যাটফর্ম প্রেফার করে। আচ্ছা, একটা কাজ করেন, আপনার আগের প্রশ্নটা থেকে একটু গ্যাপ রাখেন, এখানে এন্টার দিয়ে দিন দুইটা মাঝখানে, যাতে আমি আলাদা করতে পারি বা আপনারা আলাদা করতে পারেন যে সেলারের জন্য কোনটা পারফেক্ট। একটা ব্যাক স্পেস প্রেস করেন কিবোর্ড থেকে। পারফেক্ট, চলেন। Can you share with me your experience with using this platform? তার এই প্ল্যাটফর্মের এক্সপিরিয়েন্সগুলি আমি একটু তার থেকে জানতে পারবো, যদি কারণ বলে যে সে আমি করি না, আমার আশেপাশে অনেক এমনি মানুষ চিনে, সো না ভাই, সেটা অবশ্যই যে আমার আগের প্রশ্ন থেকে যে সো which রেলেভেন্ট। platform? আপনার যদি আগেরটাতে মনে হয় অ্যান্সার করার পর যে এটা রেলেভেন্ট না পরের প্রশ্নটা ওনার জন্য, তাহলে স্কিপ করতে হবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে। আবার জি ভাই, রিপিটেড এটা প্রশ্ন অবশ্যই। হ্যাঁ, সে যদি আগে ভেবে চিন্তে এরকম প্রশ্ন কিছু করবেন। বলে যেটার সাথে আমার সেকেন্ড পরের কোশ্চেনটা রিলেভেন্ট না, আমি সেটা অবশ্যই তাকে করব না, আমি স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাব। নাইস, এটা এখন আমাকে ধুমধারাক্কা বলে ফেলতেছেন, কিন্তু যখন ইন্টারভিউ করবেন তখন মনে থাকে না, একদম রিডিং এর মতো আমরা পড়ে যাই। তো এই ক্ষেত্রে খেয়াল না না রাখবেন, না, সব টিমের সবাই এটা খেয়াল রাখবেন ইন্টারভিউ করার সময়। জি অবশ্যই আর এটা ইন্টারভিউর সময় ওয়েট, আমরা এটা জি সবাইকে বলবো প্র্যাকটিস করেন। অ্যান্ড প্র্যাকটিস করবেন কিভাবে, আপনার আশেপাশে কারোর সাথে কথা বলেন বা কাউকে জিজ্ঞেস করেন, তোমার উত্তর দিতে হবে না, জাস্ট শোনো। সো এইভাবে প্র্যাকটিস করে যাবেন। অ্যান্ড চাইলে নিজে নিজেও প্র্যাকটিস করতে পারেন, অথবা সিবলিংস কেউ থাকলে আপনারা নিজেদের মধ্যে কথা বলে জাস্ট প্রশ্নগুলো তাকে করবেন। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রশ্ন করার সময় কোথাও ভুল করতেছেন কিনা বা উল্টাপাল্টা করতেছেন কিনা। কারণ আপনাদের নেক্সট ক্লাসের কাজই হবে হচ্ছে এইটা, প্রশ্ন করে মানুষ থেকে উত্তর নিয়ে আসা। সো জি আগের প্রশ্নগুলো ঠিকঠাক মতো আপনি করতে পারতেছেন কিনা, বুঝাইতে পারতেছেন কিনা, সেটা আপনি আগে কনফার্ম করবেন, তারপরে সরাসরি ইন্টারভিউতে যাবেন। জি, জি ভাই, অবশ্যই। And can you share with me us with the problem you have faced the using this platform? আপনি সেই প্ল্যাটফর্ম ইউজিং এ কোনো প্রবলেম ফেস করেছেন কিনা সেটাও আমার জানার প্রয়োজন। Then which payment method do you use to pay for the order? এটা হলো যে আপনি পে না, এটা রিসিভ হবে। সে তো হ্যাঁ, সে তো সেল করে, সে তো পে করে না, সে রিসিভ করে। আচ্ছা হইলো, রিসিভ পেমেন্ট বা কিছু একটা বলতে পারেন। রিসিভ দ্য পেমেন্ট দ্য অর্ডার, সে কোন মেথডের মাধ্যমে তার পেমেন্টগুলি রিসিভ করে সেটা। দেন ভাই, এটা আবার আরেকটা আমাদের যে একজন বায়ারের সাথে আমাদের আলাপ আলোচনার ব্যাপারটা। হুম, ক্যান ইউ শেয়ার উইথ মি সাম অফ ইউর ফেভারিট বেকারি সাইটস অর শপস? ওকে, তার নির্দিষ্ট পছন্দসই কোনো বেকারি সাইট বা শপস গুলি আছে কিনা তাই সে সম্পর্কে আমাদের জানতে হবে, যেন আমরা নিজে আমাদের অ্যাপস বা ওয়েবসাইটে সেই শপ বা সাইট গুলো আমরা সেই পার্সনটাকে আমরা নিয়ে আসতে পারি। হুম হুম, ওকে। Then can you share with me a little about your online payment order experience? তার অনলাইন আচ্ছা, অর্ডার। উনি কি সেলার? না ভাইয়া, উনি বায়ার, একটা স্পেস দিয়েছি, বলেছিলাম যেটা আচ্ছা বায়ারের আচ্ছা, সাথে ওকে আমাদের ফাইন, একটা ওকে। কনভারসেশন। অনলাইন এক্সপিরিয়েন্স, হোয়াট মিডিয়াম ডু ইউ ইউজ টু বাই অর সেল ইউর বেকারি আইটেমস? পেড আবার ডাবল হয়ে গেছে। ওকে, হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস ইন দ্য অর্ডারিং প্রসেস? মানে সে যখন কোনো আইটেম অর্ডার দেয়, তখন এই অর্ডারিং এর সময় সে কোনো প্রবলেম ফেস করেছিল কিনা সেটাও আমাদের জানার প্রয়োজন। উড ইউ প্রেফার টু পারচেস বেকারি আইটেমস অনলাইন? দেন তার অনলাইনের প্রতি তার সে কতটুকু নির্ভরশীল বা এটা আমাদেরও জানা, এটা আমাদের শুরুতেই যখন আমরা জেনে যাব তখন আর এখানে আমাদের এই কোশ্চেনটা আসবে না। সো আমরা নেক্সট কোশ্চেন রাখবো, would you be interested in using a app if you got the all bakery items in one app? মানে এখন আমরা চলে আসবো আমাদের অ্যাপ সম্পর্কে, তার একটা ধারণা নিব যে আমরা যদি অ্যাপ একটা না, অ্যাপ তৈরি করে অ্যাপ দিই। বা ওয়েবসাইট বলবেন না, প্ল্যাটফর্ম বলবেন, যদি কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করি। হ্যাঁ, ওকে কজ আমরা এখনো শিওর না আমাদের ওয়েবসাইট করবো না অ্যাপ্লিকেশন করবো, এটা অনেক পরের ব্যাপারে, আমরা পরে ডিফাইন করবো এগুলো। আগে ওকে আমরা এখন সার্ভিস হিসেবে অ্যাড্রেস করতে পারি অথবা প্ল্যাটফর্ম হিসেবে অ্যাড্রেস করতে পারি, সার্ভিস অর ওকে প্ল্যাটফর্ম। জি,
Then we want to develop a platform through which customers can order their favorite bakery items very easily. What features do you think will make you interested and comfortable using the app? মানে আমাদের প্ল্যাটফর্মটা কিরকম হলে তার একজন কাস্টমারের জন্য সেটা ইউজ করা খুব ইজি হবে এবং সে আগ্রহী হবে, এই জিনিসটা আমরা তাদের থেকে ধারণা নিয়ে নিব। এটা মনে হয় আপনাদের কাছ থেকে ধারণা না নেওয়াই ভালো। এটা আপনারা মানে ইনোভেট করবেন বা কাজের মাধ্যমে বা কি বলা যায় আরও প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে এই জিনিসটা আপনারা রিয়েলাইজ করবেন এবং ডিজাইন বা ডেভেলপ করবেন। এটা ওনারা এখন হয়তো জানবেও না বা বুঝবেও না, বা অ্যান্সার করতে গেলে একটু বেগ পাবে আর কি। কজ এখানে অনেক এটা হয়তো হ্যাঁ চোখে মুখে মুখে কিছু বলে দিতে পারবো, কিন্তু এটার বাস্তবতাটা আসলে এইভাবে মুখে মুখে বলে না, এটাকে আমরা অনুধাবন করে করে আসলে ফিল্ডে কী চলতেছে ওইগুলো বুঝে তারপর করতে হবে। ওকে, তাহলে এগুলো আমরা স্কিপ করতে পারি। টোটাল কয়টা আরও আছে? ডান। না ভাইয়া, টোটাল 24টা। আচ্ছা, তাহলে এখান থেকে কিছু প্রশ্ন হচ্ছে সবার জন্য কিন্তু না। আমার মনে হয় জি ভাই। সে আপনি একজন বায়ারকে যদি প্রশ্ন করেন তখন এক রকমের হবে, 10-15টা হবে। আর যদি কোনো জি সেলারকে জিজ্ঞেস করেন তখনও হয়তো 10-15টা হতে পারে। কিছু কিছু জি জিনিস আছে কমন, বোথ এন্ডেই প্রযোজ্য। জি আচ্ছা, এখন ওই জিনিসটা মার্চ করতে হবে। আপনার উপরে টাইটেল দিবেন বায়ার, তারপরে বায়ারের জন্য কোন প্রশ্নগুলো প্রযোজ্য সেটা লিখবেন। যদি কমন জি হয় লাইক এটা সেলারের জন্য বায়ারের জন্য কোনো সমস্যা নেই, রাখেন। যদি হুম, ওয়ার্ড দুই একটা চেঞ্জ করা লাগে করবেন, কিন্তু এটা আলাদা করে ফেলবেন, বায়ারের জন্য কোনগুলো আর সেলারের জন্য কোনগুলো। যদি আপনি কেউ জি বুঝেন সে বিজনেস করে তাহলে তাকে একভাবে প্রশ্ন করবেন। সে 3জনকে ইন্টারভিউ করবেন, 2জন রাখলেন বায়ার আর 1জন রাখলেন সেলার, এভাবে করতে পারেন রেশিও। অথবা টিমের মধ্যে 2-3জন থাকলেই হবে সেলার, বাকিরা সবাই বায়ার করলো, কোনো অসুবিধা নেই। জি তো ভাই। এভাবে করে আপনি একটু আলাদা করে রাখেন আর কি, মার্চ করে ফেলেন। আই হোপ জি ভাই। 20টার উপরে যাবে না, বা 15 কি 16টা এরকম এরকম হতে পারে আর কি, জি স্পেসিফিকলি ভাই, করলে। 15-16টার মধ্যেই থাকবে। হুম, নট ব্যাড। দেখা যাক কেমন হয়। এবং যেটা বলছিলাম আর কি, সবাই প্র্যাকটিস করবেন অবশ্যই, সব টিমের সবাই অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। থ্যাংক ইউ টিম 3, আপনারাও ভালো করছেন। এবার ইন্ডিভিজুয়াল যারা আছেন তারা একটু আমাকে বলবেন। ইমতিয়াজ ভাই, আই গেস আপনি ক্লাসে আছেন। থ্যাংক ইউ। জি ভাই, আমি আছি। জি প্লিজ। আমি স্টার্ট করবো। হ্যাঁ, শুরু করেন। ভাই আমার শেয়ার বাটনটা অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা, এখানটাতে আপনি উপরে কোনো লেখা দেখতে পাচ্ছেন, এন্টায়ার স্ক্রিন অথবা অন্য কিছু? জি এন্টার স্ক্রিন দিছে আমি। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পর আপনার যে স্ক্রিনটা ওটার উপর একটা ক্লিক করেন, ছোট্ট একটা স্ক্রিন আসছে না, ওটার উপর ক্লিক করলে ব্লু হবে শেয়ার বাটনটা। ও যেতে হবে, ওকে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া স্ক্রিনটা কি দেখা দেখতে যাচ্ছে? পাচ্ছি, জি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া আমার নিয়ে ছিল মুসলিম লাইফস্টাইল স্টোর ইন হুম ইউকে। হুম ওকে, সো ছোট্ট একটা হেডিং দিছি, আর জানি না আইকন গুলো সুইটেবল কিনা, জাস্ট এমনি দিছি একটু সুন্দর লাগার জন্য। হুম, okay, ওকে, আর একটু ইন্ট্রো দিছি যে অ্যাজ পার্ট অফ মাই রিসার্চ আমি ডেটা কালেক্ট করতেছি যারা ইউকে তে আছে মুসলিম, তাদের কাছ থেকে তাদের লাইফস্টাইল প্রোডাক্ট শপিং ব্যাপারে। হুম হুম, তো এই কোশ্চেনার গুলো আর কি একটা আনসার দেওয়া যাবে। ওকে। আচ্ছা, আপনি কি ওকে, তাহলে তো এটা, ভাইয়া আপনি কি এটাকে মানে ইন্টারভিউ আকারে না করে সার্ভে আকারে করছেন লাইক? জি না ভাইয়া, আমি মেইনলি যেটা করতে হবে আমাকে, আমি টেলিফোন ইন্টারভিউ করব, বিকজ ইউকের সব জায়গায় আমার পৌঁছানো, ফেস টু ফেস পৌঁছানো সম্ভব হবে না। ওকে কিংবা আমি যদি ডাইরেক্ট কথা না বলি অনেক কিছু ক্লিয়ার হবে না, হয় আমি প্রশ্নটা বুঝাতে পারবো না, অথবা যে আনসার করবে তার ব্যাপারটা আমি বুঝতে পারবো না। ওকে তো আমি চিন্তা করছি টেলিফোন ইন্টারভিউ করবো ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, তো ভাই আমি যখন টেলিফোন ইন্টারভিউ করবো অলরেডি আমার তার সাথে একটা পরিচয় থাকবে, অ্যাটলিস্ট সাম হুম, বেসিক ডেটা আমি তার সম্পর্কে জানবো। ওকে, তো এটা বেস করে হয়তো কোয়েশ্চেন ওয়ান আমি নিজেই করে ফেলতে পারবো যে হুম সে মুসলিম এবং এটাতে থাকে কিনা, তার একটা সাপোজ একটা নেম, হুম, সামথিং সার নেম বা ইনিশিয়াল, অ্যাটলিস্ট সে কোন কোন মানে পেশার সাথে সেক্টরে জড়িত, কাজ হ্যাঁ, করে, হ্যাঁ পেশার সাথে জড়িত, সে অ্যারাউন্ড কোন সিটিতে থাকে, এজ অ্যারাউন্ড কি হতে পারে, মিডল এজ, ইয়াং এজ, হুম, বাচ্চা, মানে একটা অনুমান করা যায়। আর যেহেতু টেলিফোন ইন্টারভিউ করবো ওদের কোনো না কোনো ফোন নাম্বার ডিটেল থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস আমার থাকবে। রাইট, সো এটা অ্যাকচুয়ালি জাস্ট ফর্মালিটির জন্য দেয়া, এটা মেবি আমি নিজেই করে নেবো। জি। পারফেক্ট, ওকে, সো ভাইয়া কোশ্চেন টু যেটা, ওটা আসলে আমার মেইন কোশ্চেন শুরু হবে ওকে, যে যাদের যাদের ইন্টারভিউ নিব তাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কি মুসলিম লাইফস্টাইল আইটেমস গুলা, এই আইকন গুলো একটু মাথায় রাখে প্রশ্ন করবো আর কি। ওকে, সরি। নো হ্যাঁ, প্রবলেম,
আপনার দিকে এই ধরনের আইটেম কিনেন অথবা আপনি কিনতে চান কিনা, কেনার ইচ্ছা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, হুম। এবং যদি কিনেন সেটা কি আপনার নিজের জন্য না অন্য কারোর জন্য, বা কি পারপাস? ওকে জি, এটা প্রথম কোশ্চেন। ওকে, ওকে তারপর একটু ডিটেলসে যাব, জিজ্ঞেস করব যে মানে এগুলা আপনি যদি কিনে থাকেন মানে কোন আইটেম গুলো আপনি বেশি কেনেন, মানে মোস্ট ফ্রিকুয়েন্টলি আপনি কোন আইটেম গুলো পারচেস করেন, হুম এবং কতদিন পর পর, বা হাউ অফেন, ফ্রিকোয়েন্সিটা কি। হুম ওকে, আর এমন কোনো আইটেম আছে যেটা আপনি কিনতে চান, আরো অন্য কোনো আইটেম যেটা কিনেন না, আরো কোনো আইটেম যেটা কিনতে চান, এবং সেটা আপনার মানে হাউ অফেন লাগতে পারে, কিনা লাগতে পারে, হুম প্রয়োজন হতে পারে। ওকে ভাইয়া, তারপরে ভাইয়া আমি চিন্তা করছি যেটা, যে মানে কাজটা প্রশ্ন করে গেলে অনেকে একটু মানে ফিল করবে। So, আনকমফোর্টেবল হ্যাঁ তাদের যদি একটু স্টোরির মতো করি, একটু গল্প করার মতো হ্যাঁ বলি, হ্যাঁ যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যদি কোনো কিছু কখনো কিনে থাকো তো এটার এক্সপেরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। হুম পাইছো এখন কেমনে হ্যাঁ, মানে সে যদি ইউকেতে এতেই এটা যদি পাইছো বুঝে কিনা যায় তার, হ্যাঁ এরকম সে যদি এতেই বুঝে যায় তাহলে শুরু করে দেয় এক্সপিরিয়েন্স শেয়ার করো। হুম আহ তাইলে আমার তো ওইটাই ওইটাই আমি ফোকাস করবো, বাট আমি হুম কিছু পয়েন্ট লিখছি যে পয়েন্ট গুলো দেখবো সে কভার করে কিনা। হুম হুম যেমন সে এক্স্যাক্টলি কি কিনতে চাইছিল, কি কেনার ইচ্ছা ছিল, বা কি কি কিনতে খুঁজ করতেছিল, হুম ওই যে আইটেমটা, ওই আইটেমটা মানে সে কিরকম আইটেম চুজ করতেছিল, যে আইটেমটা মানে আইটেমের কোনো ডিটেলস, এটা এরকম হুম হবে, ওই কালার, এই সাইজ, এই এনি হোয়াট এভার ডিটেলস, ডিপেন্ড করে সে আইটেম কি বলে এর উপর। এক্স্যাক্টলি তারপর হ্যাঁ, তারপর সে সে এটা কিনতে কোথায় গেল, মানে এটা খুঁজ পাইলো কিভাবে, যে এই হুম জায়গায় কিনবো হবে এটা। তারপর হ্যাঁ, সে যতক্ষণ না খোঁজ পাচ্ছিল, মানে খুঁজে বের করতে পারছিল না যে আইটেমটা কোথা থেকে কিনতে পারে, তো তখন তখন সে কিরকম ফিল করছিল, বা কিভাবে সার্চ মানে করছে তার হ্যাঁ কি হতে পারে অনেক কষ্ট হয়েছে নাকি, বন্ধু বান্ধবকে ফোন করছে, অনেকে হুম জিজ্ঞেস করছে, বা সে হ্যাঁ কি ফিল করতেছিল, এবং ফাইনালি সে কিভাবে জানলো যে এটা না, এটা এই জায়গায় পাওয়া যাবে। খোঁজ পেলে কিভাবে তো হ্যাঁ পরে হ্যাঁ, পরেরটারে আরেকটা কোয়েশ্চেন করছি, যে যতক্ষণ সে খোঁজ পাওয়ার জন্য যখন সে অ্যাকচুয়ালি কিনতেছিল, সে হুম হোক অনলাইন, অফলাইন, স্টোরে, বন্ধুর দোকানে, এনিওয়ার, হুম হয়তো বা একটা ফেয়ারে, বা যে কোনো জায়গায়, মসজিদে, হুম তো তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তো আমি একটু ব্রেকডাউন করে নিছি। হ্যাঁ, সে যে যে জায়গা থেকে সে কিনছিল ওইটার এনভায়রনমেন্টটা কিরকম ছিল, মানে ওইটা কি একটু আহ অনেক বড় একটা শপ ছিল, না ছোট একটা স্টল ছিল, না হুম কিরকম ছিল, বুঝার এমন জন্য। হতে পারে ফ্রাইডেতে তো ওইটা কি প্রেয়ারে তার গেছে কাছে কোনো, মসজিদের সামনে হতে পারে ইয়া হ্যাঁ ওকে হ্যাঁ, কোনো ওইটার ব্যাপারে তার কোনো কিছু স্পেশাল মনে হয়েছে কেন, হুম যে হ্যাঁ এটা তো অনেক বেশি আইটেম, বা এটা তো খুব একটা সুবিধার না, বা কিরকম মনে হয়েছিল তার। হুম হুম হ্যাঁ, তারপর সে যখন আইটেম গুলো দেখতেছিল, তখন কি সে কি দেখতে পারতেছিল, চেক করতে পারতেছিল, সবগুলো এক্সপ্লোর করতে পারতেছিল, ব্রাউজ করতে পারছিল। তারপর তার যদি কোনো একটা ডিটেলস জানতে হয়েছে, বা এটা কি, এটার সাইজ কি, বা এটা কি, ওইটা কি, তো সে কি এটা জানতে পারছে, ডিটেলসটা সে ফাইন্ড আউট করতে পারছে কেন। হুম হুম অনেকে আছে জানতে চায় যে ভাই এই জিনিসটা কি এরা খেতে পারবে, বা এরা ইউজ করতে পারবে, বা এই হুম এজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এরকম কোনো ব্যাপার ইস্যু রেজ হয়েছিল কেন। হুম ওকে, সো ভাই সে যদি সব ফাইন্ড আউট করে কিনে থাকে, তাহলে নিশ্চয়ই সে করছে, কার্ট ইউজ করছে, চেক আউট করছে। হুম তো কার্টে যখন সে অ্যাড করছে, বা কার্ট যখন তার আপডেট করার প্রয়োজন হয়েছে, হুম সে কিরকম তার এক্সপিরিয়েন্স ছিল, ফিলিং। হুম আর সে যখন চেক আউট করে, তখন তার কি কোনো সমস্যা হয়েছিল না, বা ইজি ছিল, বা বুঝতে পারতেছিল, বা ডিফিকাল্ট লাগতেছিল, কিরকম। হুম ওকে, আমি যদিও এডজেক্টিভ গুলো বলবো না, আমি ওপেন এন্ডেড কোয়েশ্চেন করবো, আমি হুম আনবায়াস থাকতে চেষ্টা করব, হুম এবং চেষ্টা করব তার ইয়েটা নিয়ে আসতে, তার এক্সপেরিয়েন্সটা তার বাসায় নিয়ে আসতে। হুম বাট জাস্ট চেক করবো যে সে পয়েন্ট গুলো আমার পয়েন্ট গুলো সাবমিট ক্লিক করছে করতেছে কিনা কিনা, পারফেক্ট যেগুলো আমার প্রয়োজন। হ্যাঁ, তারপর সে যে পে করতেছিল, তার পেমেন্টের প্রসেসটা ঠিক ছিল কিনা, যেভাবে সে চাইছিল। হুম সে যদি তার রিটার্ন বা রিফান্ডের ব্যাপারটা জানতে ইচ্ছা করতেছিল কিনা, বা হুম সেই ব্যাপারে তার কোনো হ্যাঁ, সে জানতে চাইছিল কিনা, যদি আমার এটা রিটার্ন করতে হবে আমি কিভাবে করতে পারি, হুম বা কিরকম কি। আর ফাইনালি ভাইয়া সে যখন পারচেজ হুম কমপ্লিট করার পর তার কিরকম মনে হয়েছিল, মানে সে তো গেল এক জায়গায়, অনলাইন হোক, অফলাইন হোক, স্টল, বড় শপ, যেটাই হোক, হুম হুম ওখানে কেনার পর বের হওয়ার পর তার কিরকম ফিল হয়েছে, যে না আমি একটা ভালো পারচেস করছি, হুম অথবা না জায়গাটা বেশ সুবিধার ছিল না, মানে আচ্ছা তার কমপ্লিশন বের হওয়ার পর তার কেমন লাগতেছিল, এবং সে ডিলটা যখন ঠিকঠাক হয়েছে প্রোডাক্টটা কিনা ইউজ হ্যাঁ করে, হ্যাঁ তার প্রোডাক্ট ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। হ্যাঁ, ওকে, তারপর সে যদি ওই জিনিসটাই যদি আরেকজন কিনতে চায়, বা ওই ধরনের জিনিস আরেকজন কিনতে চায়, বা অন্য একজন ওই ধরনের শপ
ইয়ে করে, তালাশ করে বা হুম খুঁজতে চায়, সে কি এটা রিকমেন্ড করবে? সে যেখান থেকে নিছে বা সে প্রোডাক্ট থেকে নিছে হুম ওইটা কি তার ফ্যামিলি বা ফ্রেন্ডের কাছে রিকমেন্ড করবে কিনা, এবং করলে কেন করবে, না করলে কেন করবে না? আর ভাই আমি এতটুকু দিয়ে শেষ করতে চাইছিলাম, পরে মনে হলো আরো একটা কোয়েশ্চেন এড করি, মেবি আর হুম একটু এড করা যায়। যেমন ধরুন অনেক মুসলিম ইভেন্ট আছে, কি ইভেন্ট, রামাদান, দুইটা ঈদ আছে, হুম হুম তারপর মাঝে মধ্যে আরো অনেক অনেক কিছু পড়ে, যেমন শবে বরাত, হুম মানে অনেক অনেকগুলো ছোট ছোট ওকেশন ইসলামিক থাকে। ইয়ে আছে। তো আমি মেইন তিনটা এখানে মেনশন করছি, করে জিজ্ঞেস করছি যে এই উপলক্ষে কি তারা ইয়ে কিনে কিনা, প্রোডাক্ট পারচেজ করে কিনা, বা কি কি ডিজায়ার করে তারা এই ইভেন্ট গুলোতে, হুম এবং এগুলো তারা সেলিব্রেট করতে তারা কি তাদের নিজেদের জন্য অথবা তার ফ্যামিলির জন্য অথবা অন্যদের গিফট করার জন্য কোনো স্পেশাল ক্লোদিং কনজিউম করে বা ডেকোরেটিং বা পার্টি টাইপ কিছু কিনে কিনা। হুম হুম ওকে। আর হজ এবং উমরা মানে মুসলিম পিলগ্রিমেজ যেটা, হুম হুম, এটা উপলক্ষে অনেকে অনেক কিছু কিনে থাকে। তো এটা উপলক্ষে আহ এখানে আসলে তাকে প্রথমে প্রশ্ন করবো যে সে কখনো এই ব্যাপারটা চিন্তা করছে কিনা, সে পারফর্ম করছে কিনা হজ উমরা। হুম হ্যাঁ, সে পারফর্ম করলে সে অবশ্যই অনেক ডিটেল বলতে পারবে। রাইট। আর সে যদি এটা বলে না আমি যাই নাই বাট আমার যাওয়ার ইচ্ছা আছে, বা কাউকে সেক্ষেত্রেও সেন্ড তার করছে, কাছ আমার থেকে বাবা মা জানা যেতে গিয়েছে বা পারে। কেউ গিয়েছে, হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, জি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এই রিলেটেড কি কি তোমার কাছে তুমি কনজিউম করছো বা করবে, বা কি চাও না হুম চাও ওগুলো। হ্যাঁ, এবং একটা প্রশ্ন এই রিলেটেড না, সবগুলো আইটেম নিয়ে এই কোয়েশ্চেনটা করা যায় যে সে ওভারঅল এই শপিং গুলো কিভাবে করে, কিভাবে মানে অনলাইনে অফলাইনে বা কিভাবে ওভারঅল সবগুলো আইটেম ওকে কিভাবে, এবং সেই এই পারচেসটা এভাবে কেন করে, তার ওকে টেন্ডেন্সিটা বোঝার জন্য। নাইস। আর এটা আমি এইমাত্র অ্যাড করছি, এইমাত্র, সরি ভাই এটা আগে ছিল না, আমি সমস্যা এইমাত্র নেই, অ্যাড করছি সমস্যা নেই, যে কি ছিল আর এটা? কিছু তুমি বলতে চাও না, এনি আদার এক্সপিরিয়েন্স। আর ফাইনালি কি তাকে থ্যাংক ইউ, আর হ্যাঁ তার টাইম এফোর্টের জন্য, ভিউজ অপিনিয়নের জন্য ধন্যবাদ। গ্রেট গ্রেট পারফেক্ট, এবং সুন্দরভাবে করেছেন আপনি, জিনিসগুলো টু দ্য পয়েন্ট ছিল এবং যে জিনিসগুলো আসলে জানার দরকার সেগুলোই আসছে, পারফেক্টলি ডান। আর শেষের ব্যাপারটা যেটা বললেন, এটা হতে পারে। ওয়েল ডান। আপনি তাহলে যখন প্রশ্নগুলো করবেন তখন মানে যেটাতে মানুষ কমফোর্টেবল ফিল করে, হয়তো একদম সরাসরি এখান থেকে প্রশ্নগুলো পড়ে শোনানোর দরকার নেই বা বলা দরকার নেই, আপনি ওনার মতো করে ডিসকাশনের মতো যাবেন যেমনটা বললেন, ভালো হবে ইনশাল্লাহ। ওকে, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয় আর কি। ভালো করেছেন ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। নো প্রবলেম। গ্রেট জব টিম 1 2 3 অ্যান্ড ইন্ডিভিজুয়ালি ইমতিয়াজ ভাই, আপনারা সবাই খুব ভালো কাজ করেছেন, অ্যান্ড আশা করছি আপনাদের যার যেখানে মডিফিকেশন বা কারেকশন বলেছি সেগুলো করে আপনারা ঠিকঠাক করে ফেলবেন জিনিসগুলো। তো আপনাদের পরবর্তী ক্লাসের যে টাস্কটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কন্ডাক্ট করা। সো ইন্টারভিউ কীভাবে কন্ডাক্ট করবেন, কিছু ম্যানার্স অথবা বলা যায় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করছি একটু পরেই। তার আগে আপনাদের জন্য একটু ফ্লোরটা ওপেন করছি, যা যে কোনো রকমের কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, যে কোনো টিমের। পারফেক্ট, তাহলে আমরা এখন ইন্টারভিউটা নিব কিভাবে সেটা নিয়ে একটু ভাবা যাক। আমাদের ডকুমেন্টেশনটা যদি রেডি হয় কোশ্চেনিয়ারের, অ্যান্ড এখানটাতে যদি আমরা জানি যে আমরা কী কী জিজ্ঞেস করতে চলেছি, একদম আপনারা শিওর থাকেন যখন ডিসকাশন শুরু হবে, ডিসকাশন যখন মাঝপথে চলে যাবে, এমন অনেক কথাবার্তা আসবে যেগুলো কিনা আপনার কোশ্চেনিয়ারে নাই, যেগুলো হয়তো আপনি ফিল করছেন ওনাকে এটা একটু জিজ্ঞেস করলে মনে হয় ভালো হয়, টক করে জিজ্ঞেস করে ফেলবেন, কোনো রকমের ভাবার দরকার নেই হ্যাঁ এটা তো কোশ্চেনিয়ারে নাই, জিজ্ঞেস করলে কেমন হবে। আবার এমনও হতে পারে যে আপনার কোশ্চেনিয়ারে একটা প্রশ্ন আছে একদম হাইলাইট করা, এটা জিজ্ঞেস করবই, একদম মন থেকে নিয়ত করে আসছি, এবং আপনি কথা বলে দেখতেছেন যে আসলে এটা ওনারা জিজ্ঞেস করে লাভ নাই, এই ব্যাপারে উনি ইররেলেভেন্ট, তখন এটা স্কিপ করবেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো কমন সেন্স, এবং এটা আপনি একটু বুদ্ধি খাটে অ্যাপ্লাই করে কাজ করবেন আর কি। নর্মালি কথা বলতে গেলেই দেখবেন যে এটা ডিল করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আসেন কোশ্চেন। যখন আপনি ইন্টারভিউ করবেন সেক্ষেত্রে যেহেতু নতুন এক্সপিরিয়েন্স অনেকের জন্যই, আগে হয়তো কখনো এরকম ফর্মালি কাউকে আপনারা ইন্টারভিউ করেন নেই, করে থাকলে ভালো, আপনি ভালো করবেন। আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু হয়তো নিউ এক্সপিরিয়েন্স, নাথিং এলস, এখানটাতে আর কিছুই না, নতুন একটা অভিজ্ঞতা হবে আর কি। আর তেমন এটা নিয়ে অরিড থাকা, ভয় পাওয়া, হ্যাঁ কি না কি হয়, পারবো না, এমন কিছু ফিল করার মতো বয়সে আপনারা এখন আর নাই, সবাই ম্যাচিউর ইনাফ, এবং সবাই আপনারা এখন এটা ডিল করতে পারবেন ইনশাল্লাহ। তো যা হবে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, তো এই ক্ষেত্রে আপনারা এটাকে জাস্ট নিজেদের মতো করে ডিল করবেন আর কি। ভালো হয় যদি আপনারা অ্যাটলিস্ট কোশ্চেনগুলো একটু কাউকে জিজ্ঞেস করে যান, সে আপনাদের সিবলিংস অথবা আশেপাশে কাউকে জিজ্ঞেস করে গেলে যা হবে, বলার সময় আপনি যখন বলছেন প্রশ্নগুলো কাউকে,
সো যাকে জিজ্ঞেস করতেছেন উনি যদি একটু বুঝে সেটা হলে ভালো হয়। সো ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে, বা ওনাকে বলে নিতে পারেন যে কোনো প্রশ্নটা যখন আমি বলবো তোমাকে, তখন কোনো কনফিউশন তৈরি হলে আমাকে একটু বইলো যে এই প্রশ্নটা তুমি বুঝো নাই বা এটা বুঝতে পারতেছো না, বা এটা যদি বুঝতে পারো তাহলে অ্যান্সার করা দরকার নেই, তুমি চাইলে যদি কোনো যোগ করতে চাও, হ্যাঁ এটা এইভাবে জিজ্ঞেস করা যায় বা বলা যায়, তখন তুমি তাহলে আমাকে মতামত দিতে পারো। ওনার কাছ থেকে মতামত শুনতে পারেন অথবা স্কিপ করতে পারেন। সো বলার সময় আপনি কিভাবে বলছেন, এখানে কোনো গ্যাপ আছে কিনা বা কোনো কিছু যোগ করা বিয়োগ করার মতো আছে কিনা, সেই ব্যাপারটা আপনি জাস্টিফাই করা হয়ে গেল আর কি। তো এখন আসেন কাকে আপনি চুজ করবেন। আবারও বলছি, এটা কিন্তু পার্টিসিপেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যাকে মন চায় তাকে এরকম র্যান্ডমলি রাস্তায় দাঁড়িয়ে থেকে কাউকে ডেকে এনে এভাবে না। এই জিনিসটা অবশ্যই আপনার আশেপাশে কেউ না কেউ আছে যারা কিনা আপনি রেলেভেন্ট মনে করবেন আপনার টপিকের সাথে। অবশ্যই আমাদের পরিচিত কেউ না কেউ থাকবে। যদি একদমই একান্তই না থাকে, তাও একটু ভেবেচিন্তে দেখবেন, হয়তো উনি রেলেভেন্ট না, কিন্তু আপনার মনে হচ্ছে হ্যাঁ উনি এই ব্যাপারে ডেটা দিতে পারবে, ওনাকে জিজ্ঞেস করা যাক অথবা ডিসকাস করা যাক। আপনাদের ফ্রেন্ড অথবা সিবলিংস অথবা সিনিয়র জুনিয়র যে কেউ, অথবা বাসার যে কেউ, আপনি জিজ্ঞেস করতেই পারেন এটা, বা কলিগও হতে পারে। হোয়াটএভার, 3 জনকে আপনি চুজ করবেন এবং বেস্ট 3 জনকে চুজ করবেন। অনেকেই আছেন এরকম 30 জনের সাথে কথা বলতে বলে 30 জনের সাথে কথা বলতে পারবেন, কজ এরকম লিঙ্ক আপনারা মেনটেন করেন। কিন্তু একদম ওয়াইজলি 3 জনকে চুজ করবেন যারা কিনা মোটামুটি বুঝবে এই জিনিসটা নিয়ে। হ্যাঁ এটাই। যদি এমন হয় যে যেমন ইমতিয়াজ ভাই একা কাজ করতেছেন, উনি তো অবশ্যই চেষ্টা করবেন ম্যাক্সিমাম যতজনকে নেওয়া যায় আর কি। আর আপনারা যারা টিমে কাজ করতেছেন তারা অ্যাটলিস্ট 3 জনকে করবেন। সো 4 জন করে যদি অ্যাভারেজ ধরি আমি প্রত্যেকটা টিমে, 12টা ইন্টারভিউ আমরা আশা করছি, 10 থেকে 12টা, ম্যাক্সিমাম 15টা ইন্টারভিউ হয়তো পাবো আমরা। সো মোর দেন ইনাফ, 10টার উপরে ডেটা পাবো। অ্যান্ড যারা ইন্ডিভিজুয়ালি করবেন তারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 5টা ডেটা যদি হয় তাহলে মোটামুটি ইনাফ, 5টা অ্যাটলিস্ট। আর যদি এটাও টাফ হয়ে যায় তাহলে 3টা অ্যাটলিস্ট মাস্ট ট্রাই করবেন। ওকে, এখন আসেন এই যে ইন্টারভিউটা করবেন, আপনি তো প্রশ্ন জিজ্ঞেস করবেন, কেউ একজন উত্তর করবে, প্রশ্ন জিজ্ঞেস করবেন, উত্তর করবেন। তো উনি যা বলতেছে প্রত্যেকটা ডেটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে, আর এটা কোয়াইট ইম্পসিবল আমাদের জন্য। তো এই ক্ষেত্রে সলিউশন অলরেডি ইমাজিন করে ফেলছেন, সলিউশন হচ্ছে রেকর্ড করা। সো আপনি যখন ইন্টারভিউ কন্ডাক্ট করবেন, যদি এমন হয় 101 আপনি সামনাসামনি বসে কথা বলছেন, তখন ওনার পারমিশন নিয়ে যে আপনি যা বলবেন, যে উত্তরগুলো দিবেন সবগুলো উত্তর হয়তো আমাকে একটু টুকে রাখতে হবে পরবর্তীতে। তো আমার তো ওই সবগুলো উত্তর আসলে মনে রাখাটা একটু ডিফিকাল্ট হবে। যদি আপনি অনুমতি দেন, আমি তাহলে জাস্ট একটু ভয়েসটা আপনার রেকর্ড করব, অ্যান্ড আপনি যেটা বলতেছেন এটা রেকর্ড থাকলেও পরে আমি ডিলিট করে দিব। জাস্ট এটা লিখে আপনি যা বলেছেন সেই ব্যাপারগুলো জাস্ট একটু লিখিত আকারে নিয়ে আমি এটাকে ডিলিট করে দিব, বা পরবর্তীতে থাকলেও কোনো আপনার যাতে আপত্তি না থাকে, একটু পারমিশন নিয়ে নিচ্ছি আর কি। তো এরকম আপনি পারমিশন নিয়ে তারপর হচ্ছে ফরওয়ার্ড করবেন। আর যদি এমন হয় যে অনলাইন মিটিং করতেছেন বা ওভার দ্য ফোন বলতেছেন, তখন একটু বলে নিয়ে দেন রেকর্ড করে নিতে পারলে আপনার জন্য বেস্ট হবে, এবং এটা অবশ্যই করতে হবে। আদারওয়াইজ ওই রেকর্ডের ডেটাটা ছাড়া আপনি হয়তো দেখা গেছে যে হুবহু মনে রাখতে পারবেন না উনি কী বলছিল, এক্স্যাক্টলি ওই নাম ধরে ওই মানুষটা কী বলছে ওই প্রশ্নটার উত্তরে, সেটা আপনি বলতে পারবেন না। আর এটা না বলতে পারলে আপনার পরবর্তী স্টেপে যে কাজগুলো করবো সেগুলো করা একটু ডিফিকাল্ট হবে। সো অবশ্যই আমরা একদম প্রত্যেকের ইন্টারভিউগুলোকে রেকর্ডে রাখার চেষ্টা করব। অ্যান্ড এই ক্ষেত্রে যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু আপুরা বলে যে না রেকর্ড করতে একটু আনইজি ফিল করতেছি, বা কি না কি বলে ফেলি মাঝখানে। সো এটারে এত টাফ করে ফেলবেন না। সো বলবেন যে আমি ডেটাগুলোকে একটু রেকর্ড মানে আমরা যে ডিসকাশনটা করবো এটা আমি চাইলে একটু রেকর্ড রাখতে পারলে ভালো হয় আমার জন্য, পরবর্তীতে ডেটাটাকে কালেক্ট করার জন্য আর কি, বা সহজভাবে ডেটাগুলো কালেক্ট করার জন্য। যত অল্প কথা বলা যায়, এটা নিয়ে বেশি তেনাবে চাইলে ওনারাও দেখা যায় পরবর্তীতে ভয় পেয়ে যায়, আর হ্যাঁ রে আমি কি না কি বলবো মাঝখানে, এটা নিয়ে আবার পরে কি না কি করে, পরে যদি পুলিশ ধরে নিয়ে যায় আমাকে, অনেক ভয় থাকে। আসলে কিছু না, এটা সিম্পল একটা টাস্ক আমরা শিখতেছি। এটা নিয়ে তেনাবে চাবো না, সিম্পলি বলবো যে একটু রেকর্ড রাখতে পারি কিনা, যদি বলেন হ্যাঁ সমস্যা নেই রাখলেন। আর এটা ভয়েস রেকর্ডটা হলেই চলবে। আর গুগল মিট অথবা জুম এভাবে যদি নেন তাহলে স্ক্রিনটা রেকর্ড রাখলেই চলবে। স্ক্রিন রেকর্ড রেখে আপনি এবং ওনার দুইজনের কথাই রেকর্ড থাকলো, দেন কী প্রশ্ন করতেছেন, কীভাবে করতেছেন, এগুলো সব থাকবে। সো এভাবে করে আপনারা ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন। সবার যখন মোটামুটি কোশ্চেনের হাতে পেয়ে গিয়েছেন মোটামুটি, এবং 2টা টিম বা 3টে যারা টিম আকারে কাজ করতেছেন ওনাদের হয়তো একটু মডিফিকেশন হবে, কালকের মধ্যে আমরা আশা করি যে আপনাদের সবারই ইন্টারভিউ নেওয়া শুরু করতে পারবেন। আজকে রাতের মধ্যেই চেষ্টা করবেন ইন্টারভিউ কোশ্চেনটা ঠিকঠাক করে ফেলার জন্য, যদি পসিবল হয়, অথবা কালকের মধ্যেই শেষ করে তারপর ইন্টারভিউ নেওয়া শুরু করতে পারেন চাইলে। অ্যান্ড যা হবে, আপনাদের রেকর্ডটা যদি থাকে, সেই রেকর্ডটা অনুযায়ী আপনারা হচ্ছে পরবর্তী স্টেপটাতে কাজ করতে পারবেন এবং সামারি করতে পারবেন আর কি। আর রেকর্ড যদি না করতে পারেন ইন কেস, তাহলে নোট ডাউন করতে পারলে ভালো হবে। সে কেউ যদি বলে না রেকর্ড করতে দিব না, পারবো না আমি রেকর্ড করতে, বা আমি পারমিশন দিতে চাচ্ছি না, এমন হতে পারে। যদি হয়, যদি না হয়, যদি এরকম কেউ বলে তাহলে আপনি
সেকেন্ড কোনো অপশন খুঁজবেন, সে ওনার ইন্টারভিউ নিতে আসছেন, এখন কি না করতে পারবেন? তাহলে বাদ খেলবো না, এমন তো আর বলা যায় না। যদি বলে ঠিক আছে ফাইন, আপনি তাহলে এই উত্তরগুলো বলেন, অল্প সময় দিয়ে ওনার কাছ থেকে উত্তরগুলো নিয়ে দেন আপনি আরেকজন অল্টারনেটিভ চুজ করবেন যে কিনা রেকর্ড করলে কোনো অসুবিধা নাই। সো তখন কেউ এমন থাকবে যে রেকর্ড করতে উদ্বুদ্ধ না, তখন আপনি উনি কী বলতেছে ওটাকে হালকা করে একটু টুকে রাখতে পারেন যে এই বেটার ব্যাপারে উনি এটা বলছে। অনেকে থাকবে এরকম যে ডিসকাশন করলে মনে থাকে যে হ্যাঁ উনি আমার সাথে কী বলছে মনে আছে আমার, আমি এখন বলতে পারবো যে হ্যাঁ এটার জন্য এটা বলছিল সে। সো এটার ক্ষেত্রে আপনি মনে থাকলে তো ভালো, টুকটাক টুকে রাখতে পারেন। এটা গেল। এখন আসেন যখন আপনার ইন্টারভিউ, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টাস্ক, এটা টিম টাস্ক না। সবাই ইন্টারভিউ করবেন এবং নেক্সট টাস্কে আমার সবার সাথে কথা হবে, যারা ইন্টারভিউ করবেন সবার সাথে কথা হবে। এবং সবার সাথে কীভাবে কথা হবে আমি জানতে চাবো, আপনার আপডেটগুলো বলেন। তো আপনি একজনের নাম নেবেন, এই নাম বা ওনার সম্পর্কে বলবেন এবং উনি কী কী বলেছে, প্রত্যেকটা কোশ্চেনিয়ার আপনার সামনে থাকবে, ওটার উত্তরে উনি কী বলছিল সেটা আপনি আমাকে সামারি করবেন। রেকর্ডটা অবশ্যই নিজে শুনবেন একবার করে, যাতে করে বলতে পারেন আর কি। বা টুকটাক আপনি যখন ইন্টারভিউ করেছেন তখনই হয়তো মনে থাকবে, আমরা এতটা ফরগেটফুল না, মনে থাকবে ইনশাল্লাহ। সো ওই অনুযায়ী যতটুকু মনে থাকে এটাকে আমার সাথে শেয়ার করলেই হবে। এর পরবর্তী ধাপটা কী হবে সেটা আমি নেক্সট ক্লাসে বলে দিব, যখন ইন্টারভিউর ডাটাগুলো হয়ে যাবে সেটা আমি শেখাবো। পাশাপাশি আপনাদের যে রেকর্ডগুলো আপনারা করেছেন সেই রেকর্ডগুলোকে ড্রাইভে উঠাবেন সবাই, এবং সেই ড্রাইভ লিঙ্কটা আমার সাথে শেয়ার করবেন। ক্লাসরুমে আমি একটা পোস্ট করে দিব এবং এখনই করে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কগুলো ইন্ডিভিজুয়ালি সবাই ওই যার যার ইন্টারভিউর লিঙ্কটা আমাকে এখানে ড্রাইভে আপলোড করে সেই ড্রাইভের লিঙ্কটা এখানে দিবেন। সো আপনারা কী ইন্টারভিউ করতেছেন, আপনাদের কীভাবে এটা হয়েছে কি না আদৌ, নাকি আন্তাজি লিখছেন, এগুলো জাস্টিফাই করা হবে আর কি। আর এই তো নোট ডাউন করাটা এবং ইন্টারভিউ করাটার ক্ষেত্রে রেকর্ড করাটা খুবই জরুরি বিষয়। আর ওপেন এন্ডেড থাকার চেষ্টা করবেন, গল্পের ছলে কাজটা করবেন। একদম ফর্মালি প্রশ্নগুলো যদি বুঝতে না পারে সেটা তো অবশ্যই, যেমনটা বলছিলাম কোশ্চেনারগুলো রিভিউ করার সময় প্রশ্নগুলো সরাসরি রিডিং পড়বেন না। আমরা যেটা করি একদম রিডিং পড়া শুরু করি ওনাদের সামনে, এভাবে না। আপনি আগে প্র্যাকটিস করেন যাতে এই প্রশ্নটা আপনি দেখলেই বুঝতে পারেন হ্যাঁ এটাকে আমি এইভাবে বলবো। মনে মনে রিডিং পড়েন ইংলিশটা, মনে মনে রিডিং পড়ে ইংলিশটা জিস্ট বাংলায় ওনাকে বলেন, অথবা যদি সে ইংলিশে কমফোর্টেবল ফিল করে তাহলে ইংলিশে সরাসরি বলেন আর কি। ডিসকাশন টাইপ, এখানে একদম বেশি ফর্মাল হওয়ার কিছু নয়। আচ্ছা, ওকে। ইন্টারভিউ রেকর্ডসের আপনাদের লিঙ্কগুলো, ড্রাইভ লিঙ্কগুলো আপনারা সবাই এখানে দিবেন। সবাইকে আমি অ্যাসাইন করে দিচ্ছি মোটামুটি যারা আছেন, এবং এটা ডিউ হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের আগামী বুধবার, না বুধবার, সরি বুধবার না, বৃহস্পতিবার। ওকে। সো 11 তারিখের মধ্যে আপনারা এটা দিলেই হবে। বলেন কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে। সবাইকে বুঝতে পারছেন আমি কি বলেছি বা কি টাস্ক অ্যাসাইন করেছি? ভাইয়া জি ভাই, তিনজন বুঝেছি। কি সেম কোশ্চেন করা যাবে? হুম, বুঝি না আপু প্রশ্নটা আমি। মানে আমি যে তিনজনের ইন্টারভিউ নিব তাকে তার মানে সেম কোশ্চেন মানে করতে পারবো? হুম, কোশ্চেন সবার জন্য সমান, সেম হবে। আপনি কোশ্চেনিয়ার যেটা আমরা এতক্ষণ রেডি করলাম, প্রশ্নটা তো একটাই তাই না, প্রশ্নপত্র একটাই, উত্তরকারী যতজনই হোক, পরীক্ষার্থী যতজনই হোক, কোনো সমস্যা নেই। উত্তর ওনারা ওনাদের মতো করে দিবে, কিন্তু প্রশ্ন একটাই হবে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, ভাইয়া, ওই একটা ফ্যামিলি যদি থাকে হাজবেন্ড ওয়াইফ এবং তারা একসাথে ইন্টারভিউ করতে মানে প্রিফার করে, তাহলে কি দুইজনকে একটা ইউজার হিসেবে একটা ইন্টারভিউ নিতে পারবো দুইজনের কাছ থেকে? হ্যাঁ নিতে পারেন, কোনো নেওয়া অসুবিধা যাবে? নেই। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। বলেন মাজার ভাই। ভাইয়া আমাদের তো কিছু কারেকশন ছিল, কারেকশন করে কি আপনাকে গ্রুপে দেখাবো, মেসেঞ্জার গ্রুপে? কারেকশন করে ফেলছেন? না করি না ভাইয়া, আচ্ছা, করবো। করে গ্রুপে আমাকে মেনশন করেন কেমন। ঠিক আছে। ওকে, আমাকে জানাবেন কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে, আমরা এগুলো অ্যান্সার করে ইনশাল্লাহ কনক্লুড করবো আজকে। এবং যাদেরকে কারেকশন দিয়েছি বা করতে বলেছি চেষ্টা করেন যাতে ক্লাসের পরপরই যাতে পসিবল হয়, বেশিক্ষণ লাগবে না, হয়তো কোশ্চেন তো করাই আছে, জাস্ট চিন্তা করে এটাকে মার্চ করে নেবেন আর কি। উইদিন যত দ্রুত সম্ভব এটা করে দেন যাতে করে সবাই বাকিরা ইন্টারভিউ করতে পারে। বলেন এমডি তোহা।
জি ভাইয়া, তিনজন কি একসাথে বলবো নাকি পার্সোনাল ভাবে আলাদা আলাদা করে আমরা ভিডিও আলাদা রেকর্ড করাটাই করবো? আমি প্রেফার করি, একসাথে করা যেতে পারে বাট সেক্ষেত্রে ব্যান্ড ওয়াগন ইফেক্ট তৈরি হবে, বুঝতে পারছি। তিনজনেরটাই কি আমি ভিডিও রেকর্ডটা দিতে হবে আপনাকে নাকি? হ্যাঁ, মানে রেকর্ডগুলো তো আলাদা আলাদা হবে, তিনজনের জন্য আলাদা আলাদা হবে না যদি আপনি আলাদা করেন, আর যদি একসাথে আমি করেন যদি তাহলে যেখানে একজনেরটা দিই এটা হবে না নাকি তিনজনেরটাই দিতে হবে? যদি রেস্ট্রিকশন থাকে তাহলে দিয়েন না, একজনটা দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই। ঠিক আছে, ওয়েল ডান গাইস। অ্যান্ড আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে কনক্লুড করছি, এবং পরবর্তী ক্লাসে আশা করছি আপনাদের সবার মোটামুটি ডেটাগুলো কালেক্ট হয়ে যাবে, এবং তার পরবর্তীতে আমরা ইন্টারভিউ যখন ডান তখন ইন্টারভিউর ব্যাপারগুলো রিভিউ করে নেক্সট স্টেপে চলে যাব। সো ফার সো গুড, আপনারা সবাই ভালো পারফর্ম করছেন, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনারা একইভাবে এগিয়ে যাবেন। ভাইয়া জি বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে আমরা কি এটা কি অনলাইন সার্ভে হিসেবে কোশ্চেনগুলি ব্যবহার করতে পারবো? না করাই ভালো, সরাসরি প্রশ্ন কথাবার্তা বলে অ্যান্সার নেওয়াটাই ভালো আর কি। সার্ভে করা যায় বাট সার্ভের উত্তরগুলো তারা উইলিংলি ঠিকঠাক মতো দিবে না, বা মাল্টিপল চয়েস দিয়ে আর কি সার্ভে করতে হয় সাধারণত। সো ওভাবে না করে আপনি সরাসরি কথা বলবেন, সার্ভে না, সার্ভেটা আমরা পরে করবো একসময়। ওকে। ঠিক আছে, ধন্যবাদ, তাহলে আমরা আজকে কমপ্লিট করছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকেন সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।